بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার 10ই শাওয়াল 1445 হিজরি মোতাবেক 19 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুল হজ সহিহুল বুখারী, সহিহ বুখারীর হজের পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হজের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 33। মহান আল্লাহ এতে দুটো আয়াত কোরআনে কারিমে রয়েছে সূরা বাকারার, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত দুটো আয়াত দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় শুরু করেছেন। বলছেন বাবু কওলিল্লাহি তাআলা আল হজ্জু আশহুরুম মালুমাত। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, যেখানেই অধ্যায়ে থাকবে বাবু কওলিল্লাহ মানে বাবু তাফসীরে কওলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে, যা আল্লাহ ইরশাদ করছেন যে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ সুবিদিত জানাশোনা কয়েকটি মাসে হয়ে থাকে। হজের কয়েকটি মাস রয়েছে মালুমাত, যা সুবিদিত মানে জানাশোনা, মানে একজন মুসলিমকে জানতে হবে যে কোন কোন মাসে হজ শুরু করা যায় আর শেষ করতে হয়, হজের এহরাম করা যায়। আশহর শাহরের বহুবচন মানে মাস, আর মালুমাত মালুমাতুনের বহুবচন। হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, সহজ ভাষায় হজের জানাশোনা বা নির্ধারিত কয়েকটি মাস রয়েছে। আল্লাহ নির্ধারণ করেছেন যে এই মাসগুলির ভিতরেই হজ হবে বা হজের এহরাম করতে হবে। এর আগে করলেও হজ হবে না, আর এর পরে করলেও হজ হবে না।
এই সময়গুলি কখন থেকে কখন, যে বলতে পারবে হাত তুলবে। কে বলতে পারেন? হ্যাঁ, মাশাআল্লাহ, একবারে সুন্দর উত্তর। শাওয়াল, জিলকাদ এবং জিলহজের 10 দিন, 2 মাস 10 দিন। তো বহু বচন যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2। সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2। আরবিতেই শুধু মাত্র আরবি গ্রামারেই রয়েছে ওয়াহিদ, তাসনিয়া, জামা, এক বচন, দ্বিবচন, বহু বচন। বাকি পৃথিবীর যত ভাষা রয়েছে সব ভাষাতে এক বচন আর বহু বচন, দ্বিবচন আছে? নেই। জি, এই জন্য আরবিতেও সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2। 2 জন হলে কি বলবেন? তারা, তাই না? যদি আরবিতে হুম না বলে হোমা। জি, আর তারপরে 2 মাস 10 দিন, যেহেতু হ্যাঁ অধিকাংশ দিন হয়েই গেল, তাহলে 3 মাসের মধ্যে অধিকাংশ দিন হয়েই গেল। তো এই জন্য আল্লাহ রাব্বুল কি বলেছেন? বহু বচন, আশহুর বলেছেন আর মালুমাত বলেছেন। আশহুর মালুমাত, জানাশোনা নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। আল হজ্জ আশহুর মালুমাত, ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ। সুতরাং এই দিনগুলিতে, শাওয়াল, জিলকাদ, জিলহজের এই 10 দিন, এর মধ্যে যারাই হজ নিজের ওপর ফরজ করে নেবে, হজ ফরজ করে না মানে হজের এহরাম করে না। হজের এহরামে ঢুকে গেলে আপনি ফরজ করে আর বের হইতে পারবেন না, যদি শর্ত না লাগান। একটা রাস্তা রয়েছে, শুধু শর্ত লাগান। এই মাসলা জানা থাকলে সুবিধা হয়। বাই চান্স কোনো রকমের যদি আমার অসুবিধা হয়ে যায়, রাস্তায় গিয়ে আমি বেআইনি যাচ্ছি, অনেকে এরকম হ্যাঁ যাচ্ছেন, অথবা অসুস্থ হয়ে যেতে পারি, দুর্ঘটনা আল্লাহ না করে কিছু হইতে পারে, যাতে আমাকে ফিদিয়া দম না দিতে হয়, ফেঁসে না যায়, সেই জন্য ইন হাবাসানি হাবেসুন ফামা হিল্লি হাই হাবাস্তানি। আল্লাহ কোনো বাধাগ্রস্তকারী যদি বাধা দিয়ে দেয়, মানে কোনো কারণে যদি আমি বাধাগ্রস্ত হয়ে যাই, না মক্কা পৌঁছিতে না পারি, তাহলে আমি কিন্তু হালাল হয়ে যাব যেখানে তুমি বাধা দিবে, যেখানে বাধাগ্রস্ত হব। এই শর্ত সবার জন্য জরুরি নয় বা লাগানো ঠিক নয়, কিন্তু যার আশঙ্কা রয়েছে, বিনা পারমিশনে যাচ্ছেন হয়তো, অথবা শরীরটা খারাপ রয়েছে, অসুস্থ, কি জানি হজ করতে পারবো কি পারবো না, রাস্তায় নিরাপত্তাহীনতা রয়েছে, কি জানি পৌঁছিতে পারবো কি পারবো না, সময় একবারে সংকীর্ণ, জানি না এই ভিড় ভাড়ে গিয়ে আরাফার আগে পৌঁছিতে পারবো কি পারবো না। অনেকেই তাইফ আশপাশ থেকে যারা হজে বেরোয় শেষ মুহূর্তে, যখন ওই চেকপোস্টগুলোতে আর কড়াকড়ি থাকে না, জানেন যারা কাছে থাকেন, একসময় এইভাবে অনেকে হজ করেছেন, গিয়ে যুদ্ধে আছেন অথবা তাইফে আছেন, শেষ মুহূর্তে 9 তারিখে আরাফায় সকাল 10টার সময় ছেড়ে দিয়েছে, আর কোনো চেকপোস্ট নেই, এই তাড়াতাড়ি ঢুকো, ভিড় ভাড়ে পড়ে গেল, সূর্য ডুবে গেল রাস্তায়, সূর্য ডুবে গেল চলে। অবশ্যই এখানে মশলা জেনে রাখতে হবে, সূর্য ডুবা পর্যন্ত দিন এবং সূর্য ডুবা পর্যন্ত দিনে আসল থাকা, জোহর আসর জমা করবেন আরাফায়, শেষ দিকটা বলছি হজের, এরপরে আর হজ হবে না। উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে আপনি দিনের অংশ থাকবেন, জোহর আসর জমা করবেন, আর তারপরে দোয়া করতে থাকবেন মাগরিব পর্যন্ত। সূর্য ডুবাইতেই হবে, সূর্য না ডুবাইলে আপনার ওয়াজিব ছুটে গেল, আরাফাতে সূর্য ডুবাইতে হবে, আর তারপরে সেখান থেকে বের হবেন। তাহলে দিন রাত মিলে আরাফার অবস্থান, ওকুফে আরাফা। কিন্তু কারো যদি ওজোর থাকে, দিনের বেলা পৌঁছিতে পারলো না, সূর্য ডুবেই গেল রাস্তাতে, জ্যামে হোক আর যে কোনো কারণে হোক, আইনগত বাধা হোক, রাতের অন্ধকারে 10 তারিখের রাত শুরু হয়ে গেছে, 9 তারিখ আরাফা শেষ, আর তারপরে 10 তারিখের রাতে যদি পৌঁছে তো হজ হবে কি হবে না, এ প্রশ্নের উত্তর যে দিতে পারবেন সঠিক হাত তুলবেন। হজ হবে। কতক্ষণ পর্যন্ত? ফজর আজানের ওয়াক্ত হওয়া পর্যন্ত, শুভ সাদিক পর্যন্ত। শুভ সাদিকের আগে যদি আরাফার ময়দানে 1 মিনিটের জন্য চলে যায়, সেটা সরজমিনে গেল, গাড়ি থেকে নামলোই না, শুধু গাড়ি দিয়ে একটা চক্কর দিল আরাফার ওপর দিয়ে, অথবা এরোপ্লেনে হেলিকপ্টারে গিয়ে আরাফার ওপর দিয়ে একটু পার হইল, ব্যাস আরাফার ময়দান আসমান পর্যন্ত।
সেখানে নাম হলো না, হ্যাঁ, আর হেলিকপ্টারটা ওপর দিয়ে একটু ঘুরলো, তাহলে হজ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। অথচ তার জোহর আসর জমা করা ছুটে গেছে, তাই না? এই যে দোয়া করার আসর গুরুত্বপূর্ণ সময়, এগুলো সব ছুটে গেছে, অনেক সুন্নতি ছুটে গেছে, কিন্তু সর্বনিম্ন ফরজটা আদায় হয়ে গেছে। এখন কেউ যদি আরাফায় পৌঁছে ফজরে আল্লাহু আকবার আজান হয়ে যাওয়ার পরে, তা তার হজ হবে? হবে না, তার হজ হবে। কেউ যদি এহরাম বাঁধে 10 তারিখের ফজর পরে, আরাফার আশেপাশে আছে, আরাফাতেই কাজ করছে, ধরেন অনেকে আছে না কর্মচারী, হাজিদের খেদমতে আছে, হ্যাঁ, বিভিন্ন কাফেলাগুলিতে, অথবা ধরেন দোকানপাটে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করছে আরাফার ময়দানে, অনেকে আছে। এই আরাফার দিনটা ব্যবসা করলো, আর তারপর রাত্রে এহরাম করলো না, ফজরের আগে এখানেও এহরাম বাঁধলো না, আর ফজরের আজানের পরে এহরাম বাঁধলো, লাব্বাইক হাজ্জান, হজ হবে? হজ হবে না, কারণ সময় পার হয়ে গেছে। বললাম হজের মাস হচ্ছে 2 মাস 10 দিন, 2 মাস আর 10 দিন, মানে 9 তারিখের দিন আর 10 তারিখের রাত, শুধু 10 তারিখের দিনটাও না। অর্থাৎ 10 তারিখের সকালে পাথর মারার সময়, হ্যাঁ, ফজরের পরে, এক কথা, ফজরের পরে সবাই টান দিবে কোন দিকে? মুজদালিফা থেকে মেনাই টান দিবে, কি করার জন্য? প্রথম পাথর মারা, আর তারপরে কোরবানি করা, তারপরে মাথা মুন্ডন করা, আর তারপরে বাইতুল্লাহ তওয়াফে জিয়ারা বা তওয়াফে ইফাদা করা। এগুলো হচ্ছে ধারাবাহিক সুন্নতি তরিকা, এই জন্য টান দেবে। এখন এই সময় সকালবেলা কেউ যদি কি করে, এহরাম বাঁধে, তো হজ হবে? হবে না। এটা হচ্ছে 10 তারিখ, 10 তারিখ চলছে, কিন্তু 10 তারিখের দিনটা সামিল নয়। তাহলে 10 তারিখ মানে 10 তারিখের রাত পর্যন্ত, ব্যাস, আলোকের মশলা জানেন। তাহলে এমার্জেন্সি হজ, মেলা সুন্নাত ছুটলো, 8 তারিখে মেনায় থাকলো না, ঠিক আছে, 9 তারিখের দিনে আরাফায় থাকলো না, হ্যাঁ, 10 তারিখের রাতে মুজদালিফা তো থাকতে পারলো না, তো অজেব তো ছুটলো, মুজদালিফা থাকা অজেব ছুটলো, ঠিক কিনা? কিন্তু ওয়াজিব ছুটলে সেটা দম দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে, রুকন আদায় হলে হবে। হজের রুকন কয়টি? জি, তো রুকন আদায় হয়েছে মানে আরাফায় ফজরের আগে কিছু মুহূর্ত থেকেছে, তাহলে হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে 2 মাস 10 দিন বলতে হচ্ছে। আচ্ছা, 2 মাস 10 দিন তো শাওয়াল মাস আবার কি হজ করে? কারণ এই বিষয়গুলি ভেঙে না বললে আর আপনারা হয়তো ওইভাবে জিজ্ঞাসা করবেন না। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে পরে, কথা তো ঠিকই, তো আমি তো বুঝলাম না, শেষটা না হয় বুঝলাম, যে এরপরে 10 তারিখের দিন এহরাম করলে হবে না। কেউ যদি হজের নিয়ত করে 10 তারিখের দিনে, তাহলে হজ হবে না, হজের সময় শেষ হয়ে গেছে। যদিও হজের কাজ বাকি আছে, 10 তারিখে তো 4টি কাজ, বরং সাফা মারো সাইদ হলে 5টি কাজ হয়ে যায়, তাই না? আর তারপরে আবার মেনাতে এসে রাত থাকা, আর প্রতিদিন আপন আপন ওয়াক্তে সালাতগুলি পড়া, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ পর্যন্ত থাকলে বেশি উত্তম, আর না হলে কমপক্ষে 12 তারিখ পর্যন্ত। হজের কাজ তো চলছে এখনও, কিন্তু হজ আর শুরু করা যাবে না, হজ আর শুরু করা যাবে না, সময় নেই। 10 তারিখের দিনের বেলা আর হজ শুরু করা যাবে না। 2 মাস 10 দিনের অর্থ এই দিকটা তো বুঝিয়ে দিলাম বা বুঝে নিলাম, ধরেন। কিন্তু শাওয়াল মাসে হজ হবে, এর মানে কি? এখন তো শাওয়াল মাস চলছে, 10 শাওয়াল আজকে, এখন হজ হবে? এখন হজ হবে? তাহলে এর অর্থ কি? আল হাজ্জ আশরু মালুমাত, হজের জানাশোনা নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এমনকি জিলকাদ মাসে কি হজ হবে? কোন ব্যক্তি জিলকাদ মাসে গেল, আর তারপরে মেনার 8 তারিখও থাকলো না জিলহজে, আর 9 তারিখও থাকলো না, 10 তারিখও থাকলো না, এগুলো করলো না। 8 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত হজ, 8, 9, 10, 11, 12, 13, আর 5 দিন থাকা জরুরি, 12 তারিখ পর্যন্ত 5 দিন আসল হজ। জিলকাদ মাসে গেল, আর জিলকাদ মাসে গিয়ে ঘুরে চলে আসলো, বা শাওয়াল মাসে আজকে বেরিয়ে গেল, আজকের আলোচনা শুনলো আর অসম্পন্ন শুনল। অসম্পন্ন শুনলে যে লসটা, যারা ওই যে আসেন, হ্যাঁ, শুরুতে আসবেন না, আরামসে আলোচনা আধা ঘন্টা চলে গেছে, 40 মিনিট, তারপরে আসবেন, আসার পরে কিছু শুনলেন, কিছু ছাড়লেন, বোঝা গেছে?
আর কয়েকবার করে শুরু বাথরুমই লাগে, দর্শে বসলে শুধু বাথরুম শুরু হয়ে যায়, অনেকের আবার আছে এইরকম আনাকুম জানাকুম, একবার ঢুকছেন একবার বেরোচ্ছেন। অসম্পূর্ণ আমার কথা শুনলেন, আর তারপরে শাওয়াল মাসে চলো হজটা, এখনই ভিড় ভাড় নেই, কিচ্ছু নেই, এখন যে হজ করে চলে আসি, কারণ শাওয়াল মাসে হজ হয় শুনেছি। আর গিয়ে আপনি কি করলেন, হজের সবগুলি কাজ করলেন, মেনায় থাকলেন, মুজদালিফা থাকলেন, আরাফায় থাকলেন, আর পাথর মারলেন, সব কিছু করলেন, চলে আসেন, হজ হবে? 3-4 দিন পরে বা 5 দিন পরে চলে আসলেন আপনি মক্কাতে, হজ হবে? হবে? তাহলে বললাম যে হজের মাস হচ্ছে শাওয়াল মাস, জিলকাদ মাস, আর জিল হজের 10 দিন। এর মানে কি তাহলে? এর মানে এটা কে বলতে পারে? আপনারা এই জন্য বলছি যাতে করে বুঝলেন কি না আমি বুঝি, যে আসলে বুঝলেন কি না। কে বলবে? শুরু করতে পারবেন কিন্তু শেষ করতে পারে, শেষ করতে হবে আপনাকে ওই 12ই জিল হজে শেষ করতে হবে, কিন্তু শুরু করতে পারবেন। এখন ধরেন, এখন উদাহরণ দিই বোঝানোর জন্য, আজকে শাওয়াল মাসের কয় তারিখ? আজকে শাওয়াল মাসের 10 তারিখেও দরকার, ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন ধরেন। শাওয়াল মাসের কয় তারিখ ঈদ উল ফিতরের দিন? 1 তারিখ। 1 তারিখে কেউ এহরাম করলো, আর তারপরে ওমরা করলো, আর নিয়ত করলো যে এই ওমরা দিয়ে আমি হজে তামাত্তু করব। এই ওমরা দিয়ে কি করব? হজে তামাত্তু করব। তারপরে ওমরা করার পরে মক্কার প্রবাসী বা মক্কার নাগরিক অথবা এখানে দামামে থাকে, মক্কায় গিয়ে থেকে গেল, আর ফিরে আসলো না, কারণ কিছু মাঝে ফিরে চলে আসলে ওর সাথে কানেকশন থাকবে না, ইখতিলাফি মাসলা, সেই জন্য ওইদিকে যাচ্ছে না। যেটাতে ইখতিলাফ নেই ওইটা বলি। আমি মক্কাতে থেকে গেলেন, দামামের লোক, মক্কাতে থেকে গেলেন, আপনি কয় তারিখে ওমরা করলেন? শাওয়াল মাসের, যে হজের মাস শুরু হচ্ছে, শাওয়াল মাসের 1 তারিখে ওমরা করলেন আপনি, ঈদের দিনে। আর ওমরা করার পরে নিয়ত করলেন যে আল্লাহ এই ওমরা দিয়ে আমি হজে তামাত্তু সারব। হজে তামাত্তু কাকে বলে? আসছে যেহেতু অধ্যায়, এখনই বুঝেন হজ কত প্রকার। হজে তামাত্তু হচ্ছে যে আগে আপনি এহরাম বাঁধবেন কিসের? ওমরার, আর ওমরা করে হালাল হয়ে যাবেন, যেমন স্বাভাবিক ওমরা করেন, আর তারপরে হালাল হয়ে থাকবেন 8 তারিখ পর্যন্ত, 8ই জিলহজ পর্যন্ত। 8ই জিলহজে আপনি জোহরের আগে আগে এহরাম করে কোথায় যাবেন? মেনায় যাবেন, আর তারপরে 8, 9, 10, 11, 12 আর 13 পর্যন্ত থাকলে ভালো। এখন হজের কাজগুলি সারবেন, তখন 8 তারিখে যখন নিয়ত করে বলবেন যে আল্লাহ আমি এখন হজের জন্য হাজির হয়েছি, লব্বাইক হাজ্জান, হজের জন্য। আর আপনি হজের মাসগুলিতে শাওয়াল মাসের ওই 1 তারিখে ঈদ উল ফিতরের দিনে কি করেছেন? ওমরা করেছেন, আর নিয়তে আছে যে এই ওমরা দিয়ে আমি কি করে, আর মাঝখানে কোনো ওমরা আপনারা করলেন না, মক্কাতে কাজকাম করছেন, না হয় ঘুমাচ্ছেন, যা পারছেন তাই করছেন, আর তারপরে আপনি হজ করে চলে আসেন। আপনার হজ তামাত্তু হইল না কেরান হইল না এফরাদ হইল? হজে তামাত্তু হইল। কেন? কারণ ওমরা করেছেন আপনি হজের মাসেই, সুতরাং এই ওমরার হজের সাথে আপনার কি আছে? সম্পর্ক আছে, কানেকশন আছে, সেজন্য আপনার হজ কি হয়ে গেছে? হজে তামাত্তু হয়ে গেছে। আরেকটি উদাহরণ দিই, আমার উদাহরণ দিই। আমি 30 রমজান কি করেছি? ওমরা করেছি। 30 রমজান কি বার ছিল? ঈদ হয়েছে কি বারে? বুধবারে না? মঙ্গলবারের দিনে আমি ওমরা করেছি। তারিখটা কি ছিল? 30 রমজান। হজের মাস শুরু হয়েছে? হয়নি। আর তারপরে আমি নিয়ত করেছি যে আল্লাহ এই ওমরা দিয়ে আমি হজে তামাত্তু করব, ধরে নিয়ত করেছি আমি, আর মাঝখানে আর ওমরা টুমরা করলাম না, কিছুই করলাম না। 8 তারিখে এহরাম বাঁধা, লব্বাইক হাজ্জান, আল্লাহ আমি হজের এহরাম করে আমি এখন হাজির হলাম কোথায়? মেনায় হাজির হইলাম, আর নিয়ত করলাম যে আমি যে 30 রমজানে কি করেছি? ওমরা করেছি, ওইটাকে এর সাথে যুক্ত করে কি করব? হজে তামাত্তু করব। হবে? কেন হবে না? কারণ আমার ওমরা হজের মাসে হয়নি, হজের মাসের একদিন আগে হয়ে গেছে, কয়েক ঘন্টা আগে হয়ে গেছে। এবার বোঝা গেছে? এরপর আর অস্পষ্ট থাকার কথা, একটা ছোট নাবালক এই কথাগুলি বুঝতে পারবে। আশা করি বুঝেছেন, মনে রাখার চেষ্টা করবেন যাতে করে হজে ভুল ভাল না হয়। এইভাবে হজ বুঝে নিলে সহজ।
আর একটা উদাহরণ দিই, এটা তো তামাত্তুর উদাহরণ দিলাম, কেরানের উদাহরণ দিই। এখন কেউ যদি নিজেকে কষ্টে ফেলে কেরান হজ করবে, আর সে 2 মাস আগে এসে গেছে, আজকে 10 শাওয়াল, বাংলাদেশ থেকে কেরান হজের নিয়তে চলে এসছে, এখন উমরা খোলা আছে না? আছে না? নাই, উমরা খোলা আছে। উমরার এহরাম, বাহ্যিক উমরার এহরাম, কিন্তু ও নিয়ত করেছে যে আমি হজে কেরানে নিয়ত করলাম, আইন বিরোধী কাজ করলো ধরেন, কিন্তু সেইভাবেই করলো। মাসলার উদাহরণ দিয়ে বুঝায়। 10 শাওয়ালে কি করলো? আজকে এসে জেদ্দায় নামলো, তার আগে নিয়ত করেছে যে আমি হজে কেরানের নিয়ত লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ হাজির হয়েছি উমরা হজ দুটোই একসাথে নিয়ে, এর নাম কি? হজে কেরান। আর তারপরে এহরাম অবস্থায় থেকে গেল, এহরাম থেকে এহরাম বদলায়, সেলাই করা কাপড় পরে না, এহরাম অবস্থায় যে বাধা নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকে, এহরাম অবস্থায় এর মাঝে চুলটুল কাটলো না, কিছুই করলো না, নখ কাটলো না, থেকে গেল। শাওয়াল মাসের আরও 20 দিন, জিলকাদ মাস থাকলো, হ্যাঁ, আরও 30 দিন 50 দিন, তারপরে 8 তারিখ আসলো, প্রায় কাছাকাছি 60 দিন 58 দিন হয়ে গেল। আর তারপরে ওই এহরামের কাপড়েই, এহরামের কাপড় বদলাইতে পারবেন কিন্তু সেলাই করা কাপড় দিয়ে বদলাইতে পারবেন। এহরাম থেকে একটু এহরামের কাপড় খুললেন, একটা আর এক সেট 2-3 সেট রাখা আছে, যেমন অন্য কাপড় আমরা কয়েক সেট রাখছি, আর বদলাচ্ছে আর থাকছে, অসুবিধা আছে? শরীয়তে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেকে মুসিবতে ফেলেছে, কষ্টে ফেলেছে যে 3 মাস ধরে সে কিসে আছে? এহরাম অবস্থায় আছে, এবং এহরামের বাধা নিষেধগুলি তাকে মেনে চলতে হচ্ছে। চুল কাটতে পারছে না, তো মোজ কাটতে পারছে না, তো নখ কাটতে পারছে না, ইত্যাদি ইত্যাদি করছে এরকম। তো যাই হোক, এইভাবে কি করলো? হজ করলো। এর হজ কি হবে? হজে কেরান হবে না? হবে না? হজে কেরান হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তি যদি 30 রমজানে কি করত? নিয়ত করতো লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ আমি এই 30 রমজানে মক্কা ঢুকতে পেরেছি, এইটাই দিয়ে চুপচাপ থেকে যাব, মক্কা আর যাব না, হ্যাঁ, আর হজটা সেরে যাবার হজে কেরান করব। হানাফি মযহাবে হজে কেরান উত্তম, আমি হানাফি, ধরে না। এমন আছে মেলা কেউ আছে, থাকছে সে 1 মাস 1.5 মাস ধরে এহরামের অবস্থায় থাকছে। হানাফি মোল্লারা যারা 1 মাস আগেও চলে আসে হজের, আর তাদের মযহাবের একবারে অন্ধ, হ্যাঁ, মুকাল্লিদ, সুতরাং সে হজে কেরানি করবে। 1 মাস 1.5 মাস ধরে কাপড় বদলাইতে আছে, এহরামের কাপড়ে আছে, নিজেকে কষ্টে ফেলছে, করছে এরকম অনেকে। তো এটা যদি 30 রমজান, হ্যাঁ, কি করলো? এসে মক্কায় ঢুকলো, আর বলল সে মিকাত থেকে বা ফ্লাইট থেকে লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ হাজির হয়েছি উমরা হজ দুটো নিয়ে, হ্যাঁ, আর তারপরে ওই হেরাম অবস্থায় থেকে গেল। আর তারপর 8 জিলহজ মিনা গেল, আরাফা গেল 9 তারিখ, 10 তারিখ, এই করে সব কাজগুলো সেরে নিল। তার হজ কেরান হবে? হ্যাঁ, বা হজ হবে না? তার হজ হবে না, তার উমরাই হবে শুধু, এত লং টাইম ধরে থেকে। কারণ সে, হ্যাঁ, এহরাম বেঁধেছে কখন? হ্যাঁ, রমজান মাসের 30 তারিখে, আর একদিন পরে বাঁধলে কাজ হয়ে যেত। কিন্তু এবার বুঝতে পেরেছেন, কারণ হজের মাস শুরুই হয়নি, সুতরাং তার উমরা করার অধিকার আছে রমজান মাসে, কিন্তু হজ করার অধিকার নেই। হ্যাঁ, 8 তারিখে আবার যদি সে নিয়তের নবায়ন করে যে এখন আমি হজ করছি, তাহলে তখন হজ হইতো আলাদা হয়ে হজ হবে। কিন্তু সেটা হজে ইফরাদ হবে, কারণ আগের উমরার সাথে তার এই হজের কোনো কানেকশন নেই। আশা করি বিষয়গুলি বুঝেছেন। আর তারপরে এখন আমরা এই হাদিস বা আয়াতগুলি দেখি। তো আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল। সুতরাং রমজান কি বলছে? হজের যখন মানুষ কাজ নিজের ফরজ করে নেবে, মানে এহরাম করে নেবে, এহরাম অবস্থায় ফালা রাফাসা, যৌনাচার করবে না। স্ত্রীর সাথে আছে, আর আপনি স্ত্রীর সাথে আপনি বিনোদন করছেন, আমোদ ফুর্তি করছেন না, করবেন না। স্ত্রীকে আলিঙ্গন করা, স্ত্রী আর গায়ে হাত দেওয়া, কাম ভাবনি, অথবা স্ত্রীকে চুম্বন করা, এই সমস্ত জায়েজ নয়। সহবাসও যায়, সহবাস করলে তো আপনার হজই নষ্ট হয়ে যায়, হজ শেষ হয়ে যায়। তো ফালা রাফাসা ওয়ালা ফুসুক, আর কোনো পাপাচার নেই, কোনো অন্যায় কাজ করা যাবে না। সুতরাং
এহরাম অবস্থায় আছে আর দাড়ি মুন্ডনকারী আর দাড়ি মুন্ডন করতে আছে, হ্যাঁ, বিড়ি সিগারেট খোর আর বিড়ি সিগারেট খেতে আছে, জর্দা খোর মোল্লা জর্দা দিয়ে পান খেতে আছে, সে ফাসিক। ওয়ালা ফুসুক, আল্লাহ বলছেন যে ফাসিকি কাজ করবে না এর অবস্থা। ওয়ালা জেদালা ফিল হাজ, আর এসে তর্ক বিতর্ক ঝগড়া করছে, হাজি এক হাজি আর হাজির সাথে পাকশাক নিয়ে, তাদের বিল্ডিং এর দেখবেন পাকশাক নিয়ে ঝগড়া, খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া, আর এই রুম নিয়ে ঝগড়া, আর রুম ক্লিন করা নিয়ে ঝগড়া। না, ওয়ালা জেদালা ফিল হাজ, আরে হজের এহরাম করেছো তুমি, এহরাম অবস্থায় আছো, ওয়ালা জেদালা ফিল হাজ, কোনো অবকাশ নেই। ঝগড়া অন্যায় হলে সবসময় হারাম, কিন্তু এহরাম অবস্থায় সেটা মারাত্মক হারাম। যেমন গোনা সব জায়গায় গোনা, কিন্তু মসজিদে সেই গোনাটি করে। হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়া সব জায়গায় হারাম, জর্দা খাওয়া সব জায়গায় হারাম, তামাক খুবই জিনিস, এটি তৈয়ব নয়, এতে পুষ্টিও নেই আর খিদাও দূর করে না। যাতে পুষ্টি নেই খিদা দূর করে না, সেটা জাহান্নামী খাবার, দুনিয়ার জাহান্নামী খাবার। দুনিয়াতেই জাহান্নামী খাবার খেলে আখেরাতে জাহান্নামের সম্মুখীন হইতে হবে, হারাম খাবার। ভালো করে শুনে রাখেন। তো মসজিদে বসে কেউ যদি জর্দা খায়, মসজিদে বসে কেউ যদি সিগারেট খায়, মসজিদে বসে যদি কেউ গালাগালি করে, বাইরেও গাল দেওয়া হারাম, কিন্তু মসজিদও হারাম, সেটা মারাত্মক হারাম। ঠিক ওই রকমই স্থান এবং কাল বিশেষে গুনাহ কি হয়ে যায়, একই গুনাহ বড় হয়ে যায়, আরও বেশি বড় হয়ে যায়। মক্কায় বসে গুনাহ করছেন, মদিনায় গুনাহ, মদিনার বেনামাজি, মক্কার বেনামাজি, দাম্মামের বেনামাজি চাইতে নিকৃষ্ট। নালাগে শুনে রাখেন, মক্কা মদিনায় যে হতভাগা বেদিন রয়েছে, বহু বেদিন রয়েছে, যারা দিন নিয়ে দূরে আছেন তারা তাদের চাইতে অনেক ভালো নিয়ামতে আছেন, বলো আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ আপনার আমার যেন কল্যাণ চেয়েছেন যে তোমার দ্বারা গুনাহ যেন না হয় মোবারক জায়গায়, সে তোমাকে দূরে রাখছি, ওখানে ভালো থাকো। যখন আসবে বড় ইমানি জজবা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে এসে মক্কা মদিনা প্রবেশ করবে। এই জন্য অনেক বিজ্ঞ ওলামারা বলেছেন যে মক্কা মদিনায় স্থায়ী থাকার চাইতে মাঝে মাঝে আসা ভালো, তাতে ইমান বেশি তাজা হবে। বাস্তব সত্য, যে এহতেরাম, যে শ্রদ্ধা মক্কা মদিনার আছে, দূর থেকে কি আবেগ নিয়ে যাচ্ছেন, কি ইমানি আপনি জজবা নিয়ে যাচ্ছেন, আর কত আপনি মেহনত করে ইবাদতবন্দি করছেন, কত গুরুত্ব দিয়েছেন এক একটি ওয়াক্ত নামাজের জন্য। মক্কার লোকেরা এটা করেই না, মদিনার লোকেরা করে না, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক হয়তো আছে, বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছে। যেমন একজনের সাথে রাত দিন দেখা হলে তার মূল্য থাকে না, যেন আমার সাথে আপনাদের এত সহজে দেখা হয়ে যাচ্ছে না, ঠিক কিনা? তো আমার ঘর কি মুরগি ডাল বরাবর, উর্দুতে একটা কথা আছে যে বাড়ির পোষা মুরগি যদি হয় তো ডালের তরকারির মতো, যেমন ডাল দিয়ে ভাত খাওয়া আর বাড়ির পোষা মুরগি, ঠিক না? তো দাম্মামে পেয়ে যাচ্ছেন, আর দাম্মামে থেকে অনেকেই, যে ছাত্র ভাইদেরকে বিশেষ করে বলছি, দাম্মামে থেকে ভয়েস মেসেজ দিয়ে আমার 1 মিনিট 2 মিনিট নেবেন আর প্রশ্ন করবেন, এটা করিয়েন না। কারণ আমি যদি জানি আপনি দাম্মামের লোক, আমি উত্তর দিই না। আমি যদি জানি যে আপনি দাম্মামের লোক আর ভয়েস মেসেজ দিয়ে আপনি প্রশ্ন করবেন, খুব বেশি উত্তর দিলে একবার দিয়ে, এর বেশি আর দিই না। এই জন্য অনেকে জানেন যে 2বার 3বার মেসেজ দিয়ে তার আরও উত্তর দিইনি আমি, ইল্লা মাশাআল্লাহ দাওয়াতি স্বার্থ সেটা আলাদা কথা, কিন্তু আপনার প্রশ্নের স্বার্থে আপনি সেন্টার আসবেন না, আপনি সামনে এসে জিজ্ঞাসা করবেন না, দর্শে আসবেন না, আর আপনি ভয়েস মেসেজ দিয়ে আপনি উত্তর নেবেন। যেটা ইউরোপ আমেরিকা থেকে, জাপান থেকে, বাংলাদেশ থেকে যারা আমার সাথে দেখা করার সুযোগ পান তাদের জন্য, তাদের অধিকারীটি। এই জন্য এই ভুল আর করিয়েন না আপনারা, কারণ এটা করে লাভ নেই। আল্লাহ বলছি আমি কারো আমি মুখ চেনে কাজ করি না। আপনি কাছে আছেন, একটু খেটে খান, দুনিয়ার ক্ষেত্রে খেটে খাচ্ছেন, আপনার মাসলা জানবেন, আসেন একটু, আসার পর আপনি জানেন গরজ থাকলে, আর গরজ নেই, যার কাছে পাচ্ছেন আপনি ফ্রিতে জেনেন। আপনি আমার কাছে জানতে হলে আমার সেন্টার আসো দামামে থাকে। এই জন্য কেউ টেলিফোন যদি করে আর বলে শেখ আমি কোথায় থাকেন, অনেকে চালাক, বলে না যে দামামে আছি। কোথায় আছেন? বলছে দামামে। দামাম কোন জায়গায়? দামাম তো অনেক বড়, তাই না? গিজাজে আছে। ওলা বলছে গিজাজে আছে। বলছে গিজাজ থেকে আপনি প্রশ্ন করছেন এই টেলিফোনে? এত সময় আমার কাছে নেই। আমি বলেছি যে আপনি বাদিয়া থেকে, গিজাজ থেকে, আদামা থেকে, সিকো থেকে টেলিফোন করবেন আমাকে, এত সময় আমার কাছে নেই। হ্যাঁ, আর কারো মুখের খাতিরে আমি এসব করি না, এটা দূরের লোকের জন্য। আপনি এখানে এসে আমাকে জিজ্ঞেস করবেন, এখানে এসে জিজ্ঞেস করবেন। জাযাকুমুল্লাহ খায়র।
ওয়ালা জেদালা ফিল হজ। তো এই পর্যন্ত 197 নম্বর আয়াত সূরা বাকারার। আর তারপরে আরেকটি আয়াত নিয়ে এসেছেন 189 সূরা বাকারা। বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করছে নতুন চাঁদ সম্পর্কে। আহিল্লাহ কিসের জমা হইতে পারে? হ্যাঁ, হেলাল। কোথায় হেলাল, কোথায় আহিল্লাহ? আরবি গ্রামার। জি, হেলালের জমা হচ্ছে আহিল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে নতুন চাঁদ সম্পর্কে। চাঁদের অবস্থা এমনটা কেন? মাসের শুরুতে একবারে চিকন হয়ে দুর্বল হয়ে উঠে, আবার ধীরে 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 বড় হয় আর পূর্ণতা লাভ করে, আবার সেটা ধীরে ধীরে কমতে থাকে, আর তারপরে ক্ষয় হয়ে গিয়ে আবার চিকন হয়ে যায়, তারপর আবার নিশ্চিহ্ন গায়েব হয়ে যায়, তারপরে আবার দেখা যায় নতুন চাঁদ নতুন মাসের। এতে লাভটা কি? এর রহস্যটা কি? লাভটা কি? ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এই জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ হন অথবা অমুসলিমরা, কাফেররাও হইতে পারে। কুল, হে নবী তাদেরকে বলে দাও, হিয়া মাওয়াকিতু লিন্নাস, এই চাঁদ কখনো চিকন, কখনো আবার বড়, কখনো ছোট, কখনো শুরু, কখনো শেষ। এটা কিসের জন্য? এতে মানব জাতির কার্যক্রমের কাজকর্মের জন্য কি রয়েছে? মাওয়াকিত, সময় নির্দেশক বা সময় নির্ধারক। মাওয়াকিত মিকাতের বহুবচন। মিকাত দু রকম, এটা কে বলতে পারে? যারা পুরনো ছাত্র বলতে পারবে, মাশাআল্লাহ। হ্যাঁ, সময়গত মিকাত আর স্থানগত মিকাত। হজের ক্ষেত্রে স্থানগত মিকাত মদিনায় আসলে জুলহুলাইফা, আর তায়েফে আসলে আপনার কি, এটার নাম কি? কারলুন মালাজেল, যেটার নাম সাইল। আর যদি কি ওই দিক থেকে আম্বর দিক থেকে আসে তাহলে হচ্ছে জোহফা, যেটার নাম এখন পাশেই রাবেগ। আর যদি দক্ষিণ অঞ্চল থেকে আসে ইয়ামানের দিক থেকে তাহলে হচ্ছে ইয়ালামলাম। আর যদি ইরাকের রাস্তা হয়ে আসে তো যাতে এর কয়টি মিকাত রয়েছে? 5টি। স্থানগত মিকাত এগুলা হজের ওমরার সাথে সম্পর্কিত। আর সময়গত মিকাত মানে সময়কাল। হজের ক্ষেত্রে রয়েছে মিকাতে জামানি, সেটা হচ্ছে এখনই একটু আগে আলোচনা করলাম যে হজের সময়গত মিকাত মানে সময়কাল, শাওয়াল, জিলকাদ আর জিলহজ মাসের 10 দিন। জি, তো হিয়া মাওয়াকিতু লিন্নাস, এখানে মানুষের কাজকর্ম সম্পাদনের জন্য সময় নির্ধারক। তাহলে এখানে মিকাত স্থানগত নয়, কি গত? কালগত, সময়গত। যে এর মাধ্যমে মানুষ নিজের কাজকর্মের ক্ষেত্রে জানতে পারছে যে 1 মাস হলো, 1 মাসের বেতন আমি পাবো এখন। এক সময় আরবি মাসে বেতন নিতেন আপনারা, আমরা নিতাম, তাই না? এখন সময় ইংলিশে শুরু হয়েছে। তো যাই হোক, ইংলিশে মনে রাখা, যদি ক্যালেন্ডার না থাকে, বিনা ক্যালেন্ডারে কেউ ইংলিশ তারিখ বলতে পারবে? দেখেন, ইসলামী তারিখ, ইসলামী মাস আর গায়র ইসলামী, অন ইসলামিক মাসের মাঝে পার্থক্য। বিনা ক্যালেন্ডারে বাঙালি মানুষ তারপরে বলতে পারে না যে এখন বাংলা কোন মাস চলছে, কয় তারিখ চলছে। আনুমানিক হয়তো একটা আইডিয়া আছে, যেহেতু ছোট কাল থেকে বড় হয়েছে ওইসব। এখন মনে হয় বৈশাখ, কিন্তু চৈত্র না বৈশাখ, চৈত্র শেষ হয়েছে কি না, বৈশাখ শুরু হয়েছে কি না। শীতকাল হিসাবে ছোট থেকে জানি যে পৌষ মাঘ খুব ঠান্ডা চলছে, তার মানে হতে পারে পৌষ মাঘ, কিন্তু পৌষ মাঘ না, আসলে তার আগে আছে, অগ্রহায়ণ আছে, ঠিক না? জানার কোনো উপায় আছে? ক্যালেন্ডার না থাকলে সৌদি আরব, আরব দেশে বা দেশের বাইরে গিয়ে বাংলা তারিখ বলতে পারছেন না বাঙালি সন্তান। ঠিক ওই রকমই ইংরেজি তারিখ বলা সম্ভব নয় যদি ক্যালেন্ডার না থাকে। আজকে মোবাইল হয়ে গেছে, সেজন্য সবই তো আছে এখানে। সব যদি আপনার কাছ থেকে নিয়ে না হয়, মোবাইলও নেই আপনার কাছে, আর আপনার কাছে কোনো ক্যালেন্ডারও বাড়িতে নেই, তাহলে কি করে বলবেন যে ইংরেজি কয় তারিখ আছে? আমার কাছে ঘড়ি আছে আলফাজের, আমি এখানে দেখে বলে দিচ্ছি, তাই না? ঘড়িও নাই বা এই সিস্টেমও নাই, অসম্ভব। কিন্তু আরবি ইসলামী মাসকে আল্লাহ এত সহজ করেছেন, মূর্খ হোক, ছোট বাচ্চা হোক,
আর বুড়ি মানুষ অশিক্ষিত হোক, তাও বলতে পারবে এই যে চাঁদ উঠেছে, নতুন মাস শুরু হয়েছে, চাঁদ শেষ হচ্ছে মানে এই মাস শেষ হচ্ছে, ঠিক কিনা? চাঁদ দেখে আমরা ছোটকালে দাদি নানিদের কাছ থেকে শুনতাম যে মাসে মাসে, হ্যাঁ কয় মাস হলো? 5 মাস হলো। মানে মাস যদি ধরা হয় 1 মাসের শেষ দিকে শুরু হয়েছে, তো মাসে মাসে 5 মাস। আর যদি দিন থেকে দিন ধরা হয় তাহলে কয় মাস হলো? 4 মাস হলো। হিসাব সহজ তাদের জন্য, হিসাব সহজ। চাঁদের মাস হিসাব করে রাখলে হলো যে এই যে চাঁদ গেল, এখন শাওয়াল মাস গেল, তার সামনে চাঁদটা এলো, তো এটা জিলকদ হয়ে গেল, তাই না? কোনো ক্যালেন্ডার লাগবে না, হ্যাঁ কোনো কিছু লাগবে না। আর তারপরে জিলহজ, এটা হজের মাস, জিলহজ মাস, এখন হজে যেতে হবে। জিলহজের চাঁদ দেখলাম, কোনো কিছু ক্যালেন্ডার নাই, কোনো নিউজ নাই, কোনো খবর নাই, কোনো টিভি নাই, কোনো সোশ্যাল মিডিয়ার কিচ্ছু নেই, তবু আপনি হজে যেতে পারবেন। জিলহজ মাসের চাঁদ হয়েছে, আর তারপরে এই তারিখ এই গেল, এই যে এখন 8 তারিখ, 8 তারিখ আমাকে মেনে থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু বিনা ক্যালেন্ডারে যে এবাদত বন্দি যদি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে রাখা হইতো, এবাদত বন্দিকে যদি বৈশাখী দিয়ে রাখা হইতো, হ্যাঁ, তাহলে কি সম্বোধন করা সম্ভব হইতো? বিনা ক্যালেন্ডারে অসম্ভব হইতো। আল্লাহর দিন কত সহজ, আল্লাহর বিধান কত সহজ, সেটা মুসলিমরাও যদি সেটাকে রিজেক্ট করে দেয়, মুসলিমরাও যদি ভুলে যায়, এমন কিছু করছে যে মুসলিমের সন্তান জানেই না 12টা ইসলামিক মাসের নাম। এগুলো শুধু আরবি মাস নয়, এগুলো ইসলামিক মাস। এই জন্য প্রত্যেক মুসলিমকে জানতে হবে, প্রত্যেক মুসলিমের সন্তানকে জানতে হবে, এবং এইটা দিয়ে তাদের লেনদেন করা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। তো চাঁদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে তারা, বা জিজ্ঞেস করতেছে, কুল, হে নবী বলে দাও, হিয়া মাওয়াকিতু লিন্নাস, সেটা হচ্ছে মানুষের কাজকর্মের জন্য সময় নির্ধারক, ওয়াল হজ, এবং হজের জন্য সময় নির্ধারক বা সময় নির্দেশক। হজের সময় বাতলে দেবে এই চাঁদের মাধ্যমেই। চাঁদ দেখে দেখে বুঝতে পারবে যে হজের মাস চলে এসেছে, চাঁদ দেখে দেখে বুঝতে পারবে যে এখন কিসের মাস, রমজান মাস চলে এসছে। ওয়াকালা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশহুরুল হজ, হজের মাসগুলি হচ্ছে শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া আশরুম মিন জিলহিজ্জাহ, শাওয়াল মাস, জিলকাদ মাস আর জিলহজ মাসের 10 দিন। কে বললেন? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওয়াকালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মিনাস সুন্নাতে, ইসলামের আদর্শ সুন্নাহ হচ্ছে, আল্লাহ ইহরিমা বিল হজ্জে, হজের ইহরাম করবে না কোনো ব্যক্তি, ইল্লা ফি আশরিল হজ, হজের মাস ছাড়া। হজের মাস ছাড়া, হজের আগে। এই সুন্নাহ মানে এইটা ফেকার সুন্নত নয়, হ্যাঁ, যে সুন্নত ছুটলো আর হজ হয়ে যাবে। ইসলামের আদর্শ, এই জন্য বললাম, আমি বললাম না যে ফেকার সুন্নত। ফেকার সুন্নত কোনটা? ফেকার পরিভাষার সুন্নত যেটা ওয়াজিব নয়। তাহলে এইটাই যদি অর্থ করা হয়, তাহলে আপনার হজের মাসে হজের ইহরাম করা কি সুন্নাত, আর যদি কেউ রমজানে করে নেয় তাহলে চলবে, সুন্নাত ছুটলো নাকি? না না, হবেই না হজ। মিনাস সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইসলামের নীতিমালা। তাই সুন্নাহ, আমরা সুন্নাহর যে আরবি ভাষা, সুন্নাহ আপনার সুন্নাহ হাদিসের ভাষায়, সুন্নাহ মানে হাদিস। যখন আমরা হাদিস পড়াবো তখন হাদিস সাবজেক্ট সামনে রেখে সুন্নাহর সংজ্ঞা করব। যখন ফিকহ পড়াবো তখন ফিকহ সাবজেক্টকে সামনে রেখে, উসুল ফিকহকে সামনে রেখে তখন সুন্নাহর সংজ্ঞা করব। আর যখন সালাফে সালেহিনদের ভাষায়, আব্দুল্লাহ বিন আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোথায় আপনার এইসব পরিভাষা ছিল? কোথায় ফিকহর পরিভাষা ছিল? ছিল যে এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, হ্যাঁ, এটা হচ্ছে ফরজ, এইসব ছিল না। নবী সাল্লাল্লাহু করেছেন, করতে হবে। নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন, নিষেধ। এটা মাকরু তানজি, মাকরু তাহরিমি, এটা হারাম, এটা নাজায়েজ, এইসব কথাবার্তা ছিল না। সব এক, নিষেধ নিষেধ, করতে হবে করতে হবে। যদিও তারা বুঝতেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটা বুঝতেন অবশ্যই, কিন্তু এইসব পরিভাষাগুলি ছিল না। এক কথা, এখানে সুন্নত মানে ইসলামের আদর্শ, ইসলামের নীতিমালা। সেটা ফরজ হইতে পারে, সেটা ফিকহর ভাষায় সুন্নত হইতে পারে, উত্তম হইতে পারে, আবার সেটা ছাড়া চলবে না। এখানে সেটা ছাড়া চলবে না। কি? হজের মাস ছাড়া অন্য কোনো সময় হজের ইহরাম করা যাবে না। ওয়াকারিহা উসমান, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করেছেন, আইয়ুহরিমা মিন খোরাসান আও কারমান, কেউ যদি খোরাসান থেকে অথবা কারমান থেকে ইহরাম করে। খোরাসান,
কোথায় রয়েছে? হ্যাঁ, না আফগানিস্তান। জি, কেউ আফগানিস্তান থেকে এহরাম বাঁধে ওখান থেকে এহরাম পরে চলে আসছে। তাহলে বাংলাদেশ থেকে যে যারা উমরায় আসছেন বা হজে আসছেন, তো ঢাকা থেকে তো ফ্লাইটে উঠছেন, তখন তো এহরাম পরে নিচ্ছেন, তো এটা না যাইজ। এহরাম পরা না যাইজ নয়, কিন্তু সেখান থেকে যদি লাব্বাইক পড়তে লাগে এটা না যাইজ। আমরা দাম্মাম থেকে যখন ফ্লাইটে যাই, কিন্তু আমার বাসা থেকে কিন্তু এহরাম করি। এক সময় গিয়ে এয়ারপোর্টে করতাম, আমি আজকে থেকে 10-15 বছর আগে এয়ারপোর্টে করতাম। কিন্তু এয়ারপোর্টে গিয়ে আবার ওর ভিতরে গিয়ে বাথরুমে যাও, তো তারপরে বাথরুমে অনেক সময় ভিড় থাকে, তো লাইন লাগাও, আর তারপরে ওখানে গিয়ে কাপড় চেঞ্জ করো, আবার কাপড়টা খারাপ হয়ে যায়, সুন্দর করে এখানে সব কিছু সেট ফেট করে নিয়ে আর তারও বাসা থেকে এহরামটা পরে গাড়িতে বসে গেলাম, আল্লাহ বিসমিল্লাহ, ঢুকে গেলাম প্লেনে। হ্যাঁ, অনেকে নিজেকে কষ্ট দিয়ে প্লেনের ভিতরে, এখন তাইফের কাছাকাছি হতে যাচ্ছে, তখন দেখা যায় ও বাথরুমে যাচ্ছে লাইন দেওয়ার জন্য, কি করবে, এখন গিয়ে ভদ্রলোক এহরাম চেঞ্জ করবে, ছোট্ট একটা টয়লেট, ওর মধ্যে কাপড় চেঞ্জ করা, আর সেই কাপড়টাকে সতর্কতার সাথে না পাকে থেকে রক্ষা করা, জটিলতা। কি দরকার এসবের? যদিও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আপনি প্লেনে চেঞ্জ করবেন, করেন আপনি, মানুষের সামনে চেঞ্জ করেন, সেখানে করেন আপনি। জি, তো সময়ের আগে এহরামের কাপড় পরতে পারবেন, কিন্তু লাব্বাইক বলতে পারবেন না। এখন দাম্মাম থেকে কেউ যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তো কি বলবেন? গুনার কাজ করছেন, বেদাত করছেন আপনি। দেখেছি কেউ ধরেন মসজিদে নববীর পাশে হোটেল, আর সেখানে আরেকটা উদাহরণ দিই, বেশি দূর না, মেকা 10 কিলোমিটার আর আছে, মাত্র 10 কিলোমিটার, জুলহুলাইফা। তো মসজিদে নববীর কাছে হোটেল, সেখানে ধরেন এহরাম পরে নিল, এহরাম পরেন, কোনো দোষের কথা নেই, আপনি হোটেলে ফ্রেশ হয়ে যান, গোসল করেন, এই গোসল যথেষ্ট যথেষ্ট। আর তারপরে সেখান থেকে যদি আপনি লাব্বাইক আল্লাহুম্মা, মসজিদে নববী থেকে শুরু করে দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এখান থেকে শুরু করেছেন, তাহলে আপনি সুন্নতের খেলাফ কাজ করছেন, বেদাত করছেন। হ্যাঁ, আপনি গুনার কাজ করেন, নেকির কাজ করেন না, আপনি বেদাত। এটি তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করতেন যে কোনো ব্যক্তি খোরাসান থেকে, আফগানিস্তান থেকে এহরাম করে লাব্বাইক আল্লাহবাইক করছে আর চলে আসছে, অথবা কারমান থেকে। জি, ইমাম কারমানি একজন ছিলেন বুখারীর সারে। তো ওই সব অঞ্চলে, আজারবাইজান, উজবেকিস্তান, ওই সব এলাকায় একটা যুগ ছিল যে বড় বড় ওলামা পয়দা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহর বড় হিকমত যে আল্লাহ সব যুগে একই এলাকায় বড় আলেমদেরকে রাখেননি। এক সময় ছিল আরব জগতে প্রথম বড় বড় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবে, তাই না? তারা কোথাকার? মক্কা মদিনার, হিজাজে। আর তারপর এমন একটা যুগ আসলো, ধরেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তারা কেউ কিন্তু মক্কা মদিনা এলাকার লোক না, তাই না? ইমাম আবু হানিফা, শাফি, ইমাম মালিক শুধু মদিনার, বাকি সমস্ত দেখা যাচ্ছে যে সব এমন অঞ্চলে, যে অঞ্চলে এখন আর তেমন কোনো আলেমই নেই। বুখারা, সামারকান্দ, হ্যাঁ, আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিস্তান, এইসব এলাকা, তাজিকিস্তান, আছে আলেম ওলামা তেমন নাই কোনো রকম। আলেম মানে আমাদের দেশীয় যে, হ্যাঁ, মৌলভী সাহেবদেরকে আলেম বলা হয়, এরকমগুলো আছে, কিন্তু বড় কোনো আলেম নেই, বিজ্ঞ আলেম নেই। আল্লাহ ভাগ বন্টন করে। একসময় ভারত উপমহাদেশে বড় বড় আলেম পয়দা হয়েছে, বড় বড় আইম্মা পয়দা হয়েছে, এখন আছে, কিন্তু এখন ওই পর্যায়ের নাই যে পর্যায়ের আরব দেশে আছে। এই 50 বছর 60 বছরের ইতিহাসে যে আরব দেশে একটা এলমি উন্নতি হয়েছে, আর বড় বড় আলেমরা যেমন আরব দেশে রয়েছে, যেমন শেখ ইবনে বাজ, ইবনে ওসাইমিন, আলবানি, এইরকম আলেম পৃথিবীতে ভারতও নেই, কোথাও নেই। জি, যদিও ভারতে কিছু উলামায়ে কেরাম ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের হাদিসের অনেক বড় বড় খেদমতও রয়েছে, যেমন তোহফাতুল আহওয়াজি, আজকে থেকে 100 বছর আগের লিখা, তামিরাতুল মাফাতি, ওবায়দুল্লাহ মুবারকপুরি, তারপরে আব্দুর রহমান মুবারকপুরি, তাদের কিতাবাদি, তারা এত বড় বড় মুহাদ্দিস ছিলেন যে আরব দেশে এরকম মুহাদ্দিস সেই যুগে ছিল না। জি, তো যাই হোক, আল্লাহর ভাগ বন্টন করেন সব সময় একই এলাকায়, একই জাতির মাঝে আলেম ওলামা দেন না। আর এটা শুধু জাতির ক্ষেত্রে নয়, এক পরিবারে দেখা যায় একজন অনেক বড় আলেম হলেন, আর অনেক চেষ্টাও করলেন ছেলেদেরকে বড় আলেম করার, কিন্তু হইল না। আর একটা জাহেলের ঘরে বড় আলেম পয়দা হইল। আল্লাহ রাব এইভাবে ভাগ বন্টন করেন। আর এটা দিয়ে স্পষ্ট হয়ে যায় যে রিজিকের চাবিকাঠি কার হাতে? রিজিক মানে শুধু পয়সা না, রিজিক মানে এলেম ও রিজিক, বরং উত্তম রিজিক। এলেমটাকে আল্লাহ ভাগ বন্টন করেন। যেমন পয়সা এক হাতে থাকে না,
বড় বড় যারা ধনী, হ্যাঁ, যারা জমিদার, তাদের সন্তানরা পথের ফকির, হ্যাঁ, আর যারা ফুটপাতিয়া ছিল, কিছুই ছিল না, হ্যাঁ, তাদের সন্তানরা আজকাল, হ্যাঁ, ধনকুব সব। এটাতে ধোঁকা খাওয়ার কিছু না, আজকে আছে কালকে নেই। সুতরাং আল্লাহকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। নেয়ামতকে স্থায়িত্ব করার জন্য, আল্লাহর নেয়ামত টিকে থাক, লাস্টিং করুক, এর জন্য আল্লাহকে রাজি রাখার চেষ্টা করতে হবে। তাহলে আপনার প্রজন্মে, আপনার নসলে এলমের নিয়ামত, হ্যাঁ, দিনদারির নিয়ামত, আর ধন সম্পদের নিয়ামত, সুস্থতার নিয়ামত, সততার নিয়ামত, এগুলি বহাল থাকবে। নাহলে দেখা যাচ্ছে আলেমের ছেলে জালেম, চোর, বাটমার। এত বড় আলেম আর তার বংশধার, তার নাতিরা, তার ছেলেরা কেউ দিনদার পরেশদার, এলেম তো দূরের কথা, দিনদারিও নাই। 5 ওয়াক্ত নামাজটাও ঠিক নেই। অনেক আলেমের ঘরে এরকম আছে। এখানে হয় আল্লাহর পরীক্ষা, আর না হলে কারো দোষ আছে এখানে, সেটা মায়ের দোষ হোক, আর বাপের দোষ হোক, আর ছেলে মেয়েদের দোষ হোক। জি, ত্রুটি কোনো জায়গায় আছে। সবসময় আল্লাহকে রাজি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে স্থায়ী করবেন। কথাটা আমার বুঝছেন না? জি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহ যা দিয়েছেন সেটাকে ভালো কাজে লাগানো, আল্লাহ যা দিয়েছেন সেটা দিয়ে গুনাহ না করা। পয়সা হয়েছে আর পাপ করা শুরু করেছেন, হ্যাঁ, এলেম হয়েছে অহংকার করা শুরু করেছেন, না, আল্লাহ ছিনিয়ে দেবেন। আল্লাহর কোনো নিয়ামত দিয়ে গুনাহ করিয়েন না। আপনি নিয়ামত দিয়ে আল্লাহ শুকরিয়া দেখেন, নেকির কাজ করেন, দেখবেন নিয়ামতটা টিকে থাকে। আপনি ভোগ করেন, আপনার ছেলেমেয়েরা ভোগ করে, আগামী প্রজন্ম ভোগ করে, আপনার ওসিলাতে, আপনার ছেলেমেয়েদের ওসিলাতে। আল্লাহ আমাদেরকে সততা গ্রহণের তৌফিক দান করুন, নেক হায়াত দান করুন। তো খোরাসান আর কিরমান এটা উদাহরণস্বরূপ, যে কোনো জায়গা থেকে, দাম্মাম থেকেও এর উদাহরণ। কেউ ইরাক থেকে, বাসরা, কুফা থেকে, বাগদাদ থেকে এহরাম বেঁধে আসছে, কেউ সামদেশ দামেস্ক থেকে এহরাম বেঁধে, প্যালেস্টাইন থেকে এহরাম বেঁধে আসছে, কেউ ইয়ামান সানা থেকে এহরাম বেঁধে আসছে। এটা জায়েজ নয় সময়ের আগে, কিন্তু এহরামের কাপড়টা শুধু পরে প্রস্তুতি নিয়ে আসছেন, জায়েজ, অসুবিধা নেই। এটা 1560 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলাম, ফি আশরিল হজ্জে, হজের মাসগুলিতে, ওয়া লায়ালি আল হজ্জে, হজের রাতগুলিতে। হজের মাস ছিল, হজের রাত মানে হজের দিন ছিল, ওয়া হুরুমিল হজ্জে, এবং হজের সম্মানিত বা আপনার মর্যাদাপূর্ণ সময়গুলিতে। হরমাতিল হজ, হুরমাতুনের বহুবচন, হুরমা মানে সম্মানিত, হুরমাতুন মানে এই জন্য মসজিদে হারাম বলা হয়, সম্মানিত। ও হরমিল হজ, আর হজের সম্মানিত, হ্যাঁ, মোবারক বরকতপূর্ণ সময়গুলিতে আমরা কি করেছি? বেরিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে হজের উদ্দেশ্যে। কখন বেরিয়েছিলেন? 25শে জিলকাদ বেরিয়েছে। 25শে জিলকাদ মাস, জিলকাদ মাস ছিল হজের মাস, আর হজের সময়কালগুলি ছিল। তারপরে এগুলি হচ্ছে আশরুল হরম, সম্মানিত মাস যে 4টি, তার অন্তর্ভুক্ত। ফানাজালনা বে সারিফ, তারপর সারিফ নামক স্থানে আমরা অবতরণ করলাম। সারিফ জায়গাটি এখন মক্কায় মদিনার রাস্তা দিয়ে ঢুকতে প্রথম যে মহল্লা পড়ছে জমুমের পরে, নাওয়ারিয়া। কারো জানা আছে মক্কা সম্পর্কে? আপনাদের কারো আইডিয়া নেই? মক্কাবাসী কেউ নেই, বা মক্কায় থেকেছেন কিছুদিন, এরকম কেউ নেই? জেনে রাখেন, ওই মহল্লাটির নাম হচ্ছে নাওয়ারিয়া মহল্লা। তো এই মহল্লায় আমাদের একজন দিনী ভাই ছিলেন, মাশাআল্লাহ, ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, আর তার কারখানা ছিল। তো ওনার বাসাতে আমি কয়েকবার গিয়েছি, বাসায় গিয়েছি, থেকেছি কিছু সময়কাল, খাওয়া দাওয়া করেছি। আর এই মহল্লাটা খুব আমার কাছে খুব পরিচিত। আর এই মহল্লার সাথে আমার ইমানই একটি সম্পর্ক এই জন্য আছে যে এই মহল্লায় সারিফ জায়গাটি, সারিফ নামক স্থান, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ এই সারিফ নামক স্থান। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ইন্তেকালের অনেক পরে, যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো হজ বা উমরার সফরে ছিলেন, এইখানে তার ইন্তেকাল হয়। এই আল্লাহর হিকমত। যেই জায়গায় বিয়ে হয়েছে, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীর সাথে সাক্ষাৎ হয়েছে, ওই জায়গায় এসে তার মালাকুল মউত হাজির হয়েছে। আর সেখানেই
কবর আছে, কবরটা চিহ্নিত করা আছে। এখন একটু ওয়াল উঁচা করে, একবার রোডের পাশে ওয়াল একটু উঁচা করে ঘেরা আছে। এবারও আমি সেই দিনে এয়ারপোর্টে আমাকে যে ভাই রাখতে আসছে, যেহেতু মক্কার ভাই, তো উনি রাখতে আসছেন, তো উনি ভাবছেন যে হয়তো আমি জানি কি না, তো বলছেন যে শেখ এখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। আমি জানি, এটা অনেক আগে থেকে জানি, আমার ছাত্র জীবন থেকে জানি, আজকে থেকে 34-35 বছর আগে থেকে জানি। কারণ আমি সবসময় তলাশ করতাম, যখন সৌদি আরবে লেখাপড়ার জন্য এসেছি, ঐতিহাসিক জায়গাগুলি তলাশ করতাম। হাদিসে পড়েছি, সিরাতুন নবীর জীবনীতে পড়েছি, তো এই জায়গাগুলি কোথায়, এই নাম যে বলা হচ্ছে এটা কোন দিকে থাকতে পারে। তো সবসময় এই কল্পনা জল্পনা লেগে থাকতো, যাতে করে আমি নিজেও এলেম হাসিল করতে পারি আর অন্যকেও সুন্দরভাবে বুঝাইতে পারি। তো এই সারেফ নামক স্থানটি এখন নাওয়ারিয়া মহল্লা বলে পরিচিত। তো এখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। বলছেন সারেফ নামক স্থানে আমরা নামলাম। কালাত বলছেন মা আয়েশা ফাখারাজা ইলা আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বের হলেন তাঁবু থেকে, আর বললেন মাল্লাম ইয়াকুন মিনকুম মাহু হাদি, যার সাথে হাদি কুরবানির পশু নেই। আগের যুগে কি করতো, যখন হাজিরা আসতো তখন কুরবানির পশু সাথে করে এত ঘরের পোষা পশু। যেন আমাদের দেশে যাদের ঘরের পশু আছে, ঘরের কুরবানি, তারা কি বাইরে তো কুরবানি কিনবে না? ঘরের কুরবানিতে একটা আলাদাই ভালোবাসা আছে, আলাদাই তাতে মানে একটা মজা আছে কুরবানি দিয়ে, নিজের পোষা কুরবানি। গ্রামের লোকেরা বুঝে এটা, আমরা ছোটোকাল থেকে বুঝেছি এই জিনিসটা। দীর্ঘ সময় ধরে আমরা নিজেরা পুষে, যদি গোটা বছর নাও পুষি, 6 মাস আগে কিনে নিয়েছি, বা আমার আব্বা কিনেছে, আর তারপরে বাড়িতে বসেছি। তার আগে তো আমরা দেখেছি যে না, এই আমাদের বাড়িতেই এই বকরির বাচ্চা এটা জন্মেছে, বা গরুর এটা জন্মেছে, আর তারপরে আমাদের বাড়িতে বড় হয়েছে, তারপরে দাঁত হলো, তারপরে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ, ওর সাথে একটা মহব্বতই আলাদা আছে। যত আপনার প্রিয় বস্তুকে আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য, তত বেশি তাতে নেকি রয়েছে। কিন্তু কিনলেন আর সাথে সাথে জবাই করে দিলেন, ও তো যত তাড়াতাড়ি জবাই করতে পারে, আরে কখন জবাই হবে রে, কে কে চারা দিবে রে, কে খাওয়াবে রে, কে দেখাশোনা করবে, তাই না? পেরেশানি শেষ নেই, কোনো মহব্বত নেই ওর সাথে। বলছেন যে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মধ্যে যার কাছে কুরবানির পশু নেই, ফাহাব্বাইয়া জালা উমরা, আর সে যদি চায় যে এইটাকে উমরা করে নেবে, মানে নিয়ত করে এসেছিল কিসের, হজের নিয়ত করে এসেছিল। কারণ জাহিলি যুগে হজের মাসে উমরা করা বড়ই পাপের কাজ, নিকৃষ্ট পাপ ছিল। আসছে হাদিস, জাহিলি যুগের এটা কুপ্রথা এবং কুধারণা ছিল যে হজের মাসে শুধু হজ করে যাবেন, উমরা করবেন, আবার কষ্ট করে আসবেন, আর আসবেন এক সফরে দুটা কাজ করে চলে যাবেন, এত সহজ? না 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 না, কষ্ট করতে হবে, এই ধরনের ধারণা ছিল। তো এই কুসংস্কার যেগুলো সমাজে থেকে যায়, যতক্ষণ পর্যন্ত ওহির বিধান সম্পর্কে জ্ঞান না থাকবে বা ওহি নাজিল না হবে, ততক্ষণ থেকে কুসংস্কার দূর হবে না। বাপদাদার প্রথা মেনেই চলবে। দেখেন আমাদের দেশে অধিকাংশ মুসলিম সমাজ, মুসলিম 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বিয়ে শাদিতে ইসলামের ধার ধারে না। ও বাপদাদা থেকে কেমন চলে আসছে, বিয়ে শাদির নিয়ম নীতিমালা ওই সব মানে, জামাইকে বসাইতে হবে, স্টেজ সাজাইতে হবে, আর তারপরে একটু ফুলমালা দিতে হবে যুবতী মেয়েদেরকে দিয়ে, আর তারপরে কি করতে হবে, গাড়ি ঘেরাও করতে হবে। এগুলো আছে আপনাদের দিকে? গাড়ি ঘেরাও করতে হবে, আর তারপর স্টেজে উঠে ফিতা কাটতে হবে, আর তারপরে হাত খাওয়া দাওয়া, জামাই যা নতুন যে খাওয়া দাওয়া করবে তার হাত ধুয়ে দিতে হবে, যে হাত ধুয়ে তাকে পয়সা দিতে হবে। কত সবই কুসংস্কারে ভরা, কুসংস্কারে ভরা। এই তো 2-4টা কথা বললাম, আমার তো আলোচনায় আছে, বিস্তারিত আলোচনা আছে, কয়েকটা আলোচনা এর উপর আছে। বিয়ের বেদাতে 2টো আলোচনা আছে, বিয়ের সুন্নতি তরিকা আলোচনা আছে, আর বিয়ের বেদাত সম্পর্কে 2টো আলোচনা আছে। আমি এই জন্য আলোচনা করেছি কারণ ভুক্তভোগী আমরা রোগী, আমাদের সমাজ রোগী, এদের চিকিৎসার প্রয়োজন রয়েছে। এরা মনে করে যে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি মুসলমান হয়ে যায়, ব্যাস। আর এই দিকে আপনি বিভিন্ন বেদাত করে আপনি গুমরাহ পথভ্রষ্ট হয়ে থাকছেন। আপনি অর্ধেক ইসলাম মানছেন, অর্ধেক ইসলাম মানছেন না। আপনি মন মর্জি ইসলাম আপনার, বিয়ে শাদিতে ইসলামের ধার ধারছেন না আপনি। আল্লাহ হিদায়াত দান করুন। তো তোমাদের কেউ যদি পছন্দ করে যে এটাকে উমরায় রূপান্তরিত করে, না নিয়ত বদলে দেব, নিয়ত বদলানো যায় যতক্ষণ কাজ না শুরু করেছে। কাজ শুরু করে দেওয়ার পরে তফ শুরু করে তারপরে নিয়ত বদলাতে পারবেন না। কিন্তু তফ শুরু করার আগ পর্যন্ত গিয়েছিলেন আপনি কিশোর নিয়তে, ধরেন এখন
এখন হলে তো বেশি কষ্ট হয়ে যায়, তাই না? আর একটু পিছিয়ে দিই, হজের সময় কাছে চলে আসুক। হ্যাঁ, জিলকাদ মাসে ধরেন গেলেন, জিলকাদ মাসের 15-20 তারিখে, 15-20 তারিখ পর্যন্ত ঢোকা যায় এমনি স্বাভাবিক মক্কায়, এখন অত চেকচাক কড়াকড়ি থাকে না। 20-22 জিলকাদ পর্যন্ত আমি ফ্লাইটে গেছি, একসময় হজ ডিউটিতে গেছি, কোনো চেক নেই, যদি আমাদের কাছে পারমিশন থাকতো যাওয়ার মন্ত্রণালয় থেকে, কিন্তু কোনো চেক টেক নেই। তারপরে তখন চেক শক্ত বসে যেত। তো যাই হোক, আপনি 15-20 জিলকাদে গেলেন মক্কা, প্রথম উমরা করতে গেলেন, যে যাই উমরা করি, আর আত্মীয় এসছে, বাবা এসছে, একটু দেখা সাক্ষাৎ করে আসি। কিসের নিয়ত করে গেছেন? উমরার নিয়ত করে গেছেন, শুধু উমরার নিয়ত করেছেন। আর তারপরে এখনও তওয়াফ শুরু করেননি। তওয়াফ শুরু করার জন্য আপনি হারামের গেট পর্যন্ত পৌঁছেছেন, আর তারপরে মনে কি আসলো, যাক থেকেই যাই না, আর থেকে গিয়ে হজটা করেই নি। আর হজটা আমি হজে কেরান করিনি। কি করি? হজে কেরান করিনি। এখন নিয়ত বদলেন, বদলানো যায় যতক্ষণ পর্যন্ত কাজ না শুরু করেছেন। যদিও ওলামারা বলছেন যে আপনি অনুত্তম থেকে উত্তমে বদলাবেন, অর্থাৎ যদি হজের নিয়তে গেছেন, আপনি শুধু হজে এফরাদের নিয়তে গেছেন, হজের এহরাম বেঁধে গেছেন, পরে চিন্তা করেন আমি শুধু হজ কেন করব, উমরাটাও করে নি, তখন হজের নিয়তকে, তাহলে এটার জন্য আমি উদাহরণ দিই যে হজের জন্য আপনি স্বাভাবিক সময়ে গিয়েছেন, আপনি কিসের নিয়ত করে? শুধু হজের নিয়ত করে গেছেন। যখন হজে যায় মানুষ, বা তার আগেও গেছেন, সমস্যা নেই, একটু আগে এহরাম বাঁধা যায়, হজের মাসে হলি হলো। লব্বাইক হাজ্জান বলেছেন মিকাত থেকে, তাইফ থেকে। আর মক্কা যাওয়ার পরে কাবা শরীফের কাছাকাছি যখন গিয়েছেন, এখনও তওয়াফ শুরু করেননি, মসজিদে হারামে ঢুকছেন, তখন চিন্তা করছেন যে আমি শুধু হজ কেন নিয়ে যাব, আমি হজের তামাত্তুই করিনি, সময় তো আছে, হজের তামাত্তু করিনি। তাহলে এখন কি করতে হয় আপনাকে? হজের নিয়তকে কিসে বদলাইতে হয়? উমরার নিয়তে বদলাইতে হয়। আর এটা উত্তম, শুধু হজের চাইতে হজ উমরা দুটো করা উত্তম। আর হজে কেরান দুটো একসাথে নিয়ে চলা আর দীর্ঘ সময় এহরামে থাকার চাইতে মাঝখানে হালাল হয়ে তামাত্তু করা উত্তম। যে হজ আলাদা হইল, উমরা আলাদা হয়ে গেল, তারপরে 8 তারিখে হজের এহরাম বাঁধা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে এটাই করিয়েছিলেন, যাদের কাছে কোরবানি পশু ছিল না। সুতরাং আপনি হজ থেকে নিয়তটা কি করলেন? চেঞ্জ করলেন, জায়েজ রয়েছে, নিয়তকে পরিবর্তন করা জায়েজ রয়েছে। হজের ক্ষেত্রে এটি। এখন নামাজ কেউ যদি শুরু করে দেয়, নামাজ শুরু করেছেন, প্রথম জোহরের সুন্নাত, জোহরের আর তকবীরে তাহরিমা, তকবীরে তাহরিমার আগ পর্যন্ত অসুবিধা নেই, কারণ এখনও আপনার সুযোগ আছে। কিন্তু তকবীরে তাহরিমা কিসের দিয়েছেন আপনি? সুন্নাতের, যে জোহরের সুন্নাত। তারপরে হঠাৎ করে একটা কল চলে এসছে, বুঝতে পারছি এই কলটা আমার খুব এমার্জেন্সি, কফিলের কল। তো চিন্তা করেন আর সুন্নাত টুন্নাত না পড়ে এখন কি করি? হ্যাঁ, ফরজের নিয়তটা বদলে দিয়েছে সাথে সাথে, কিন্তু তকবীর তাহরিমা অলরেডি হয়ে গেছে। তকবীর তাহরিমা হওয়ার পরে যদি এখন নিয়ত করেন যে আমি এখন ফরজের নিয়ত করে নিলাম, আর তারপরে ফরজটা সেরে নিয়ে তারপর দিলেন টান, চলবে না? চলবে না। তবে একটা করা যায়, একটা রাস্তা আছে, এমার্জেন্সি ধরেন এখন আমি সুন্নত পড়তে থাকলে সময় লাগবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বিশেষ করে হাউস ড্রাইভার, আল্লাহ হেফাজত করুক। তো অনেকের বস জালেমও আছে, অনেকের এরা আল্লাহ হেদায়েত করুক। যাই হোক, এমার্জেন্সি একবারে। জি, একজন আল কাসিমের ঘটনা, 12 বছর সেই কফিলের কাছে থেকেছে, কফিলের অলরাউন্ডার ছিল, অলরাউন্ডার বুঝতে, বাড়ি থেকে নিয়ে মাঠ ঘাট পর্যন্ত যা কাজ সব কাজ করতে পারে, সব কাজ, এত কাজ জান ইন্ডিয়ান। আর তারপরে মাগরিবের আজান হয়ে গেছে, আজান হয়েছে, মসজিদে দিয়ে টান দিয়েছে, তখন তার মালিক টেলিফোন করছে, কোথায়? বলছে একটু মসজিদে যাচ্ছি। বলছে এখনই এসো। তাহলে বলছে আমি নামাজ পড়বো তারপর আসবো। বলছে না, এখনই আসতে হবে। বলছে না, আমি আসবো না, নামাজ পড়ে আসবো। নামাজ পড়ে এসছে, তারপরের দিন তাকে এক্সিট লাগিয়ে বিদায়। জি, চক্ষু লজ্জা পর্যন্ত নেই অনেকের। জি, সুতরাং আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, আপনার হালাল রুজি আছে, তো যেই ক্ষেত্রে অবকাশ আছে সেই ক্ষেত্রে অবকাশ গ্রহণ করতে হবে। যাই হোক, সবাই এরকম না, অনেক ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু ভালোর মধ্যে আগাছাও আছে, খারাপও আছে। তো আল্লাহ আমাদেরকে ভালো দান করুন, খারাপ থেকে রক্ষা করুন, হেফাজত করুন। তো যাই হোক, কি বলছিলাম, সেটা হচ্ছে সুন্নত শুরু করে। এখন সুন্নত বলে সময় লেগে যাবে, আর এমার্জেন্সি কল এসছে, যে কোনো কল হইতে পারে, তাহলে সুন্নতটা ছেড়ে দেন, সুন্নত ছাড়া জায়েজ আছে।
সন্ন্যতকে ছাড়া জায়েজ আছে। একামত হয়ে যা সন্ন্যত ছাড়ছেন না, তো না জায়েজ হলে কী করে ছাড়তেন আপনি? অনেকে কিন্তু ছাড়েন না, হানাফি মাযহাবের যারা অন্ধ, হ্যাঁ অনুসারী, আর হাদিসের পরোয়াটা করেন লা সালাত, কোনো সালাত হবে না একামত হওয়ার পরে, তারপরে ও ফজরের সুন্নত পড়তে আছে। হবে না আপনার নামাজ, এরকম হবে না নামাজ এরকম। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের একামত হয়ে গেলে কোনো সালাত হবে না ফরজ ছাড়া। তার ফলে আজকে ফজর একটা ছেলে, বেশ দিনদার ছেলে, আমার মসজিদে ওখানে লন্ডনে কাজ করে, দেখি প্রায় দিনে আমি একামতের সাথে মসজিদে প্রবেশ করি, দেখি যে ও নামাজ চালাইতে আছে, মানে এক্ষুনি নামাজটা শুরু করেছে, আর তারপরে এসে নামাজ ধরে। আমার পাশে আজকে এলো, ওকে বললাম যে তুমি এরকমটা করো, আমার আলোচনা শুনে আবার। কিন্তু তো আজকাল তো অধিকাংশ লোক কীরকম শোনা শুনে, 3 মিনিট থেকে 4 মিনিট, তাই না? গোটা 1 ঘন্টার আলোচনা শুনবে, তাহলে না আসল মশলাগুলি জানবে, আর তারপরে একটা আলোচনাতে তো সবই নাই। তো যাই হোক, ওকে বুঝালাম সেটা মাশাআল্লাহ, ওর মধ্যে আগ্রহ আছে জানার, বুঝলো। আমি বললাম যে তুমি যদি নামাজ শুরু করে দিয়ে থাকো আগেই, একামতের আগে, আর দেখছো যে নামাজটা আমি পুরা করি না, প্রথম রাকাত ধরে নেব, তাহলে নামাজ ক্যান্সেল করিও না, সুন্নত ক্যান্সেল করিও না, পড়ে না। কিন্তু যদি এমনটা হয় যে এক্ষুনি নামাজ শুরু করেছো, অথবা জামাত শুরু হয়ে গেছে তারপরে তুমি সুন্নত শুরু করছো, আমার মনে হয় মাঝে মাঝে তুমি এরকমও করছো, যদি এমনটা করো তো তোমার জন্য জায়েজ নয়। যখন নামাজের একামত হয়ে গেছে তখন তোমার জন্য সুন্নত শুরু করা জায়েজ নয়, তোমার এইভাবে নামাজ পড়া নেকির কাজ নয়, গুনার কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা। যাই হোক, সেটা আলহামদুলিল্লাহ কবুল করলো। জি, তো আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। কি বলছিলাম, নামাজ ছেড়ে দিতে পারবেন, এমার্জেন্সি আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি ফরজ, আবার ফরজের একামত দিয়ে ফরজটা পড়ে নেন তাড়াতাড়ি। জি, বলছেন যে কারো কাছে যদি কোরবানি পশু থাকে আর সে যদি চায় যে সেটা উমরার নিয়তে বদলে দিবে, সেটা করতে ভালিয়া ফাল ওমান কানা মাহুল হাদিও, আর যার কাছে কোরবানির পশু সাথে আছে, সাথে করে নিয়ে এসছে, ফালা, তাহলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল? সাথে কোরবানি পশু, এই জন্য তিনি হালাল হতে পারেননি। আর তিনি আকাঙ্ক্ষা করেছিলেন এই ওহিটা মক্কায় নাজেল না হয়ে যদি মদিনায় নাজেল হইতো। যখন আমি কোরবানির পশু নিয়ে বেরোছিলাম, তাহলে আমি কোরবানির পশু নিয়ে আসতাম, আসুকতুল হাদি কোরবানির পশু নিয়ে আসতাম না, ওয়ালা জাল তাহা উমরা, আর আমি উমরার নিয়তেই আমি আসতাম, উমরা করে হালাল হয়ে থাকতাম, আর 8 তারিখ আবার হজের এহরাম বেঁধে হজে তামাত্তু করতাম। এই জন্য হজের তামাত্তু 1 নম্বর উত্তম, তারপরে হচ্ছে হজে কেরান, যেহেতু হজে কেরানও দুটোর নেকি পাওয়া যায়, একসাথে দুটো চলে, আর 3 নম্বরে হচ্ছে হজে এফরাদ। এটি হচ্ছে সঠিক মত অধিকাংশ আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনদের। জি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কালাত বলছেন মা আয়েশা, ফাল আখিযু বিহি ওয়া তারিকুল মিন আসহাবিহি, সাহাবায়ে কেরামদের কেউ এই আমলটি নিল যে উমরার নিয়তে বদলে নিল, আর তারপর উমরা করে হালাল হয়ে গেল, হজে তামাত্তু করলো। আর কেউ কেউ সেটা নিল না, ত্যাগ করলো, জরুরি মনে করলেন না। প্রথম দিকে এটা ছিল, কিন্তু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, একটি হাদিস আরও স্পষ্ট করে যে যাদের সাথে পশু ছিল না কোরবানির, তাদের সবাইকে একবারে কড়া নির্দেশ দিলেন এবং বাধ্য করলেন যে সবাই হালাল হয়ে যাও, সবাই হালাল হয়ে যাও, আর কি করো, হজে তামাত্তু করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এহরাম অবস্থায় আছেন এটা দেখে অনেকেই কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল, তাদেরকে বললেন যে আমার সাথে কোরবানি পশু আছে, তোমাদের সাথে কোরবানি পশু থাকলে থাকো, আমার সাথে এই এহরাম অবস্থায় থাকো। তাহলে বোঝা গেল যে হজে তামাত্তু করা যদি সুযোগ থাকে তাহলে সেটি হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তাগিদ করেছেন। কালাত মা আয়েশা বলছেন, ফাআম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজালুম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কয়েকজন সাহাবী কেরাম, অল্প কিছু সাহাবী তাহলে মদিনা থেকে কোরবানি পশু নিয়ে এসেছিলেন। ফাকানু আহলা কুওয়া, তারা শক্তিশালীও ছিলেন, কারণ দীর্ঘ সময় ধরে এহরাম অবস্থায় থাকতে হবে। ওয়াকানা মাহমুল হাদিও, তাদের সাথে কোরবানি পশুও ছিল। ফালাম ইয়াকদেরু আলাল উমরাতে, সুতরাং তারা উমরা আলাদা করে করতে সক্ষম হননি, কারণ হালাল হতে পারছেন না। তওয়াফ করলেও, সাফা মারো সাই করলেও চুল কাটতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরবানি জবাই করার দিন 10 তারিখ না আসবে। কালাত মা আয়েশা বলছেন, ফাদাখালা আলিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার কাছে প্রবেশ করলেন তাঁবুতে, খেমাতে। ওয়ানা আবকি, সেই সময় আমি কান্না করছিলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করছিলেন? কান্না করছেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবকিকে ইয়া হান্তা, হান্তা, হ্যাঁ তোমাকে কিসে কান্না করাচ্ছে, কেন তুমি কান্না করছো হে পাগলি?
হ্যাঁ, হে পাগলি, জি, আদর করে। হ্যাঁ, মেয়েদেরকে কি বলে, আরে পাগলি বল না, ওই রকম ভাষাটা এখানে বলেছে। কুল, তো আমি বললাম, সামে তো কাউলা কালি আসহাবেকা, আমি আপনার কথা শুনেছি, আপনি সাহাবায়ে কেরামদেরকে কি নির্দেশ দিলেন, যে তাদেরকে সবাইকে বললেন যে তোমরা কি করো, নিয়ত পরিবর্তন করে সব ওমরা করে হালাল হয়ে যাও। মনে তো ওমরা, কিন্তু আমি তার ওমরা করতে পারলাম না, কারণ আমি ওমরা করবো বাইতুল্লাহ তওয়াফ করতে হবে, তার আগে আমার মাসিক চলে এসেছে। সবাই উমরা করছে, আপনার অন্য অন্য স্ত্রী, আমার সতীনেরা সবাই উমরা করছে, আর আমি এখানে তাঁবুতে বসে আছি, মসজিদ হারামে ঢুকতে পারছি না, নাপাক অবস্থা মসজিদ হারামে ঢুকা যাবে না। কালা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, অমাশানো, কি হয়েছে তোমার, উমরা করতে পারলে না? কুল, তো আমি বললাম, লা ওসাল্লি, আমি নামাজ পাই না। এটা ভদ্র ভাষা। আজকালও মহিলারা কি বলে আমাদের সমাজে, মাসিক হয়েছে খুব কম বলে, কি বলে, নামাজ পাই না বা নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে কি বলে, নামাজ নাই। হ্যাঁ, নামাজ নাই বিভিন্নভাবে বলে, নামাজ নাই বলে, নামাজ পাই না, হ্যাঁ, বা নামাজ পড়তে পারি না ইত্যাদি, এই ভাষাগুলি। বা নামাজ নাই, কেন নাই, তার মানে আমার মাসিক হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা যে একটা কথা যদি আমরা বেশি ভদ্রভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা বেশি উত্তম, সেটা বেশি উত্তম। একবার নিচে নাম, বিশেষ করে যেসব কথাগুলি লজ্জাকর কথা, সেসব ক্ষেত্রে ইশারা ইঙ্গিতে কথা বলা ভালো। কোরআনে সহবাসকে কি বলা হয়েছে, আও লামাসতুমুন নিসা, তোমরা যদি নারীকে স্পর্শ করো। স্পর্শ মানে কি, স্পর্শ মানে টাচ করা নয়, স্পর্শ মানে সহবাস। কিন্তু আল্লাহ সহবাস বলেননি। জি, আল্লাহ আমাদেরকে কথার আদব কায়দা শেখাচ্ছেন। কারণ অনেকে খুব নোংরামিতে নেমে যায় ভাষা বলতে গিয়ে, না, সবসময় ভদ্র ভাষায়, হ্যাঁ, আর আপনার এমন ভাষায় কথা বলবেন রুচিশীল কথা হয়। কিছু কিছু শব্দ আছে যেগুলো খুব খারাপ শব্দ, নিম্নমানের শব্দ, যেগুলি একেবারে নিকৃষ্ট সমাজের লোকেরা ওই সব শব্দগুলি ব্যবহার করে, সেগুলি একজন ভদ্র মানুষ, একজন পরেশগার মানুষ কেন ব্যবহার করবে? জি, তো বলছেন যে লা ওয়াসাল্লি, আমি সালাত পড়তে পারি না। কালা ফালা ইয়াদুররুকি, তোমার কোনো ক্ষতি নেই। কি ক্ষতি তোমার, কোনো অসুবিধা নেই, তুমি উমরার নেকি পেয়ে যাবে, আর তোমার হজ্জে কেরান হয়ে যাবে। সময় যদি চলে আসে 8 তারিখ, তাহলে তোমার উমরা আর হজ একসাথে হয়ে যাবে, আর তার আগে পাক পবিত্র হলে তুমি উমরা করবে। ইন্নামা আনতা ইমরাতুন মিন বানাতি আদম, তুমি আদমের মেয়েদের একজন তুমিও। আর আদমের মেয়েদের ওপর আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে লিখে রেখেছেন কি, যে সাবালিকা হইলে মাসিক হবে। অন্য হাদিস, ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, এটা এমন একটি বিষয়, চূড়ান্ত বিষয়, যে আদমের মেয়েদের ওপর আল্লাহ সেটা লিখে রেখেছেন, চূড়ান্ত ভাই। সাবালিকা মানে মাসিক হবে, সাবালিকা হয়ে গেছে, আর যদি মাসিক না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। কেন মাসিক হয় না? আরে 15 বছর, 16 বছর, 18 বছর বয়সে মাসিক কেন হয় না? ডাক্তার দেখে খরচ করবে, না হলে এটা রোগ, সমস্যা। জি, তাহলে হবে এটা। কাতাবাল্লাহু আলাইকে, তোমার উপর আল্লাহ লিখে রেখেছেন, মা কাতাবা আলাইহি, যেমন অন্য অন্য নারী মেয়েদের ওপর লিখে রেখেছেন। ফাকুনি ফি হাজ্জাতিকি, তোমার হজেই থাকো তুমি, তোমার হজ বরবাদ হবে না, নষ্ট হবে না। ফাআসাল্লাহু ইয়ারযুকা কিহা, হতে পারে আল্লাহ তোমাকে উমরাও দেবেন তার সাথে, একটা উমরার নেকি পেয়ে যাবে, আর তারপরে হয়তো তোমাকে সেপারেট একটা উমরার ব্যবস্থাও করে দেবো, একটা উমরা করে নেবে আলাদা করে মনের শান্তির জন্য। কালাত, মা আয়েশা বলছেন, ফাখারাজনা ফি হাজ্জাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে বের হইলাম আমরা, হাত্তা কাদেমনা মেনা, মেনা গেলাম 8 তারিখে মেনা। ফাতাহর, তো মেনা গিয়ে পাক পবিত্র হইলেন, মানে 8 তারিখের আগে পাক পবিত্র হইতে পারলেন না। যদি পবিত্র হয়ে যেতেন তাহলে কি করতেন, উমরাটা করে নিতেন, মানে তফ আর সাফা মারা সাই, তারপরে চুল ছোট করে না, ব্যাস হয়ে গেল, তাহলে হজ্জে তামাত্ম হইতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ্জে তামাত্ম হয়নি, হজ্জে কেরান হয়েছে। উমরাকে কিসে ঢুকিয়ে দিলেন, নিয়ে গিয়ে হজে ঢুকিয়ে দিলেন। উমরাকে যদি হজের সাথে ঢুকে একাকার করে দেন, ওর নাম হচ্ছে হজ্জে কেরান। কেরান, কারানা একরান মানে মিলিয়ে দেওয়া, দুটাকে একসাথে মিলিত করে দেওয়া। আর এফরাদ কাকে বলা হয়? এফরাদ মানে শুধু একটি, মুফরাদ, তার মানে হজের মাসে শুধু হজের নিয়ত করলেন, আল্লাহ আমি হজে এসছি, উমরা পরে বা আগে করেছি আমি, আর এবার এই সফরে আর উমরা করবো না। কিন্তু এটাতে লস, শুধু নেকির লস। কাজ তো হজে কেরান আর হজে এফরাদের একই, সেম, কোনো পার্থক্য নেই কাজে। ভালো করে শুনেন, হজে এফরাদের কাজকর্ম আর হজে
কেরানের কাজকর্মে কোনো পার্থক্য নেই। তারপরে কিছু লোক হজে এফরাদ করে, কেন করে জানেন? কোরবানির খরচ বাঁচার জন্য। মদিনার ছাত্ররা বেশি করে, এই যে ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম হজটা চেষ্টা করে যে উত্তম হজ, হজে তামাত্তুই করি, আর তারপরে দ্বিতীয় তৃতীয় হজ, এক সময় তো ফ্রি ছিল, প্রতি বছর হজ, প্রতি বছর হজ। তো প্রতি বছর হজ করবে আর 400-500 টাকা আবার এক্সট্রা অল্প পয়সা পায়, হ্যাঁ, স্টাইপেন্ডে, ওখান থেকে আবার, হ্যাঁ, আর অনেকে অভাবীও থাকে, যার ফলে কি করে এই কোরবানির খরচ বাঁচার জন্য কি করে হজে এফরাদ করে। এইটা না করে আর একটা উত্তম বিকল্প শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ তো বলেছেন যে ফামান তামাত্তা বিল উমরাতি আল হাজ ফামাস্তাইসার মিনাল হাদি, যেই ব্যক্তি উমরা হজ দুটোই উপভোগ করবে, ফামাস্তাইসার মিনাল হাদি, যথাসাধ্য সে হাদি কুরবানি জবাই করবে। আর যদি না পারে কুরবানি, ফামান লাম ইয়াজিদ, কোরবানি পেল না, কোরবানি করতে পারলো না, কোরবানির পয়সা নেই, একটু অভাব আছে, তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম, হ্যাঁ, 3 দিন কি করতে হবে ওইখানে হজ মৌসুমে। ধরেন গেলেন ওখানে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, হ্যাঁ, বা তার আগেই, এই সময়গুলিতে রেখে নিলেন আপনি। কেউ কেউ বলেছেন 9 তারিখে পর্যন্ত রাখতে পারবে যদি এই হজের তামাত্তর কি হয়, আপনার হজে তামাত্তু করলেন আর কোরবানি করতে পারলেন না, সেই জন্য যদি হয়। কিন্তু 9 তারিখে না করে বেশি ভালো। 10 তারিখে মোটেই জায়েজ নয়, ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়। আইয়ামে তাশরিকে কোনো কোনো ওলামারা বলেছেন যে করতে পারবে যদি, কেন হজের মধ্যেই যেহেতু করতে হবে, 3টা দিন করে আসতে হবে। ধরেন 13 তারিখে চলে আসবে, ধরেন দামাম দিয়ে গেছেন আপনি, তাহলে আপনাকে তো সেখানেই সারতে হবে 3টি রোজা। ওয়াসাবআতিন ইযা রাজাতুম, আর 7টি রোজা কখন? ফিরে আসার পরে দামামে করেন, দেশে গিয়ে করেন, যেখানে করবেন সেখানেই করেন 7টি রোজা। 10টি রোজা রাখলেই হয়। তাহলে 10টি রোজা রাখলেন আর আপনার কোরবানি দিতে হইল না, যেহেতু অভাব আছে, আর আপনার নেকিটা পূর্ণ হলো, হজেরও হলো আর উমরার হয়ে গেল। কেন শুধু হজে এফরাদ করবেন? কিন্তু যদি কেউ করে, জায়েজ আছে। হজ 3 রকমেই জায়েজ, হজ 3 রকমেই জায়েজ। কিন্তু জীবনের ফরজ হজ যদি হয় তো যথাসাধ্য চেষ্টা করবেন উত্তম হজ করার। আর সবচেয়ে উত্তম হচ্ছে তামাত্তু। আর তামাত্তু করতে কোনো অসুবিধা হয় তাহলে কি করবেন? কেরান করবেন, সেটিও যা। অথবা আপনি করলেন না, কেরান করব অল্প সময়ে, একটু অল্প মেহনতে, কম মেহনত, 2 বার করে সাই করা লাগবে না। তামাত্তুতে 2 বার করে সাই করতে হবে। প্রথমে সাই করতে হবে ওমরা যেহেতু সেপারেট, আর তারপরে আবার 10 তারিখ আবার সাই করতে হবে হজের জন্য। কিন্তু কেরানে একটি সাই যথেষ্ট। যদি প্রথমবারে করে থাকেন তওয়াফে কদুমের সাথে 10 তারিখে করতে হবে না। আর যদি আগে না করে, আগে শুধু তওয়াফটা করে নিয়েছেন আর তারপরে ভিড় ভাড়ে এত আমি আর সাই করব না, পরেই করব, করতে পারেন। আর একটু হালকা হইল। পার্থক্যগুলি বলে দিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসের আমাদের এগিয়ে যেতে আমরা পারছি না বেশি। তো যাই হোক, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হজে গেলাম, আমরা মেনা গেলাম, ফাতাহর, তো সেখানে গিয়ে পাক পবিত্র হইলাম। সুম্মা খারাজতু মিন মেনা, তারপরে মেনা থেকে বের হইলাম। ফাআফাজতু বিল বাইতি, বাইতুল্লাহর তওয়াফে ইফাজা করলাম। সংক্ষেপ করে দিলেন, কিন্তু মেনা থেকে বেরিয়ে বাইতুল্লাহ আসবেন, না মেনা থেকে কোথায় গেলেন? আরাফা গেলেন। আরাফা থেকে ফিরে এসে মুজদালিফা, মুজদালিফা ফিরে এসে এখন মেনা থেকে আবার বাইতুল্লাহর ইফাজা। কালাত মা আয়েশা বলছেন সুম্মা খারাজতু মাহফি নাফরিল আখিরি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 13 তারিখে সর্বশেষ বিদায়ে বেরোলাম। নাফর, নাফর শেষ নাফর, নাফর সানি মানে 13 তারিখে বিদায়। তো 13 তারিখের দিন বিকেলবেলা, জোহরের পরে পাথর মারতে হবে, জোহরের পরে পাথর মারার পরে বেরোলেন, তাহলে সন্ধ্যা লেগে আসলো। তারপরে রাতটি হচ্ছে কয় তারিখের রাত? হ্যাঁ, 13 তারিখের পরে কয় তারিখের রাত? 14 রাত। আগে রাত না, তারপরে না দিন, ঠিক না? তাহলে 13 তারিখের দিন মানে তার আগে 13 তারিখে রাত হয়ে গেছে। আর 13 তারিখের রাত নবী সাল্লাল্লাহু কোথায় কাটিয়েছেন? মেনাতে কাটিয়েছেন। 14 তারিখের রাতে এসে কোথায় অবস্থান করলেন কারো জানা আছে? মক্কায়। মক্কা মানে হারামের আশেপাশে, নিজের বাড়িতে বা নিজের আত্মীয়দের বাড়িতে না, মুহাসসাব নামক স্থানে, এই যে এখানে আছে। বলছেন হাত্তা নাজদাল মুহাসসাব, মুহাসসাবে এসে অবতরণ করে। মুহাসসাব কোন জায়গা? মেনা জামরা এলাকা দেখেছেন? জামারাত এলাকা, যে পাথর মারা যে জায়গা, যে 3টি জামরা রয়েছে, ওই এলাকা দেখেছেন তো?
ওখান থেকে কোনোদিন পায়ে হেঁটে এসে মেন রোডে নেমেছেন? শীশা বা আজিজিয়াতে শীশায় নেমেছেন? জানেন না, শীশাও বুঝেন না তো। তো যাই হোক, ওখান থেকে সামনে একটু এগিয়ে আসলে আমাদের দিনী ভাইরা ওখানে আছে, দিনী ভাইরা মাশাআল্লাহ, ওখানে বেশ কিছু আছে ওই শীশাতে। আর শেখ ইবনে বাজ মসজিদ, সেখানে ইসলামী সেন্টারের অফিস ছিল, সেখানে আমরা দীর্ঘদিন হজ ডিউটি করেছি, তো ওখানে আমাদের হেড অফিস ছিল। তো যাই হোক, এই এলাকাগুলি আমার পরিচিত। আর সামনে আপনি শেষ জামরাকে মেরে একটু 5 থেকে 10 মিনিট হেঁটে আসলে আপনি মেন রোডে, এখানে আপনি শীশা মহল্লাতে নেমে যাবেন। এই শীশা মহল্লা থেকে এগিয়ে এসে আপনি এখান থেকে শুরু করে আপনার মোয়াল্লা কবরস্থানের কাছাকাছি পর্যন্ত এই সমস্ত এলাকাগুলিকে মুহাসাব বলা হয়। আর তারপরে আরও বিভিন্ন নাম আসবে হাদিসে, সেই নামগুলি এই এলাকার হাসবা বা মুহাসাব, জি, এলাকাগুলির নাম। এই এলাকা তাহলে শুরু হচ্ছে কোত্থেকে? মোয়াল্লা কবরস্থান, যেখানে গিয়ে আপনাদের বাসগুলি থামে। উঁচাই থামলে ওটাকে সোলেমানিয়া বলে, অনেকে সোলেমানিয়া জানেন, ওই উঁচু জায়গাটা। কিন্তু নিচের দিক ওগুলো হচ্ছে আল মোয়াল্লা, হাইউল মোয়াল্লা এলাকা, মানে কবরস্থানের এলাকা। কবরস্থান থেকে এগিয়ে চলে আসেন রোড ধরে উল্টো দিকে, হারামের উল্টো দিকে, তাহলে একটা মহল্লা এখন জুমাইজার পরে যে এলাকা রয়েছে সেটা হচ্ছে মা আবেদা। হ্যাঁ, এই সব এলাকাগুলি মিলিয়ে মুহাসাব। এই বিস্তর এলাকার কোনো এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রাতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করেছেন। তো বলছেন যে মুহাসাবে অবতরণ করলেন, নাজালনা মাহ, তার সাথে আমরাও নামলাম। ফাদা আব্দুর রহমান ইবনে আবি বকরিন, আব্দুর রহমান বিন আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমানকে ডাকলেন। তো মা আয়েশার কে ভাই, বড় ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলের নাম ছিল আব্দুর রহমান। তাকে ডাকলেন, বললেন উখরুজ বে উখতিকা মিনাল হারাম, তুমি তোমার বোনকে নিয়ে হারাম থেকে হালাল এরিয়ায় চলে যাও। আর নিকটবর্তী হালাল এরিয়া কোথায়? যেটাকে মসজিদে আয়েশা আজকাল বলা হচ্ছে, তার নাম হচ্ছে, ওই জায়গাটির নাম তানঈম। এইখানে হারামের বর্ডার শেষ হচ্ছে, নিয়ারেস্ট বর্ডার, হারামের বর্ডার শেষ হচ্ছে। ওখানে পাঠিয়ে দিলেন যে মক্কা থেকে যেহেতু কি করবে, ওমরা করবে, সুতরাং হারামের বর্ডার পর্যন্ত চলে যাও। জি, ফালতহিল্লা বে ওমরা, আর সেখান থেকে সে ওমরা তালবিয়া পাঠ করুক তোমার বোন। কিন্তু এই কথা বললেন না যে তুমি যাচ্ছ তুমি ওমরা করে নিও, তুমিও ওমরা করে নিও। যদি বলতেন যে তুমি যখন সাথে যাচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বোনের সাথে থাকবে, তো বোনও ওমরা করবে, তুমি ওমরা করিও, তাহলে আমিও করতাম আর আপনাদেরকে বলতাম। তাহলে যারা এই মক্কা গিয়ে এখান থেকে একটা ওমরা করার পরে সারাদিন ওমরা করতে থাকছেন, অথবা ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসছেন আর মক্কাতে ওই 2-4-5 রিয়ালের ওমরা, মসজিদে আয়েশার ওমরা, মসজিদের আয়েশার ওমরা, সুন্নতের খেলাফ কাজ করছেন। যদি আব্দুর রহমানকে দিয়ে করাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও ওমরা করে নিও, তাহলে করতে পারতেন। নেকির কাজ হলে অবশ্যই আব্দুর রহমানকে এই নেকি থেকে বঞ্চিত রাখতেন না, যে তোমার বোন করছো, তুমি কেন এমনি এমনি তার সাথে যাবে শুধু মাহরাম হিসেবে আর চলে আসবে, তুমি একটা উমরা করে নিও। বুঝতে পারছেন না? সুতরাং এই উমরা করা ঠিক নয়, সুন্নতের খেলাফ। জায়েজ নয় বললাম না, জায়েজ নয় আর ঠিক নয় পার্থক্য আছে। আমরা যখনই কথা বলি ওজন করে কথা বলি। কেউ যদি করে নেয়, কেউ বলেছেন যে একবার করলে জায়েজ, হ্যাঁ, যেমন শেখ ইবনে বাজের ফতোয়া এরকম আছে যে জীবনে কোনোদিন আসতে পারবে না, হয়তো এই একবারই কোনো রকম করে গরিব মানুষের নসিব হয়েছে, মক্কা এসে আল্লাহর ঘরে এসছে, সুতরাং কেউ যদি করে নেয় তাহলে আল্লাহ কবুল করবেন হয়তো। জি, আর কেউ বলেছেন না বিদআত, জায়েজই নয়, যার ফলে ঠিক নয়, একটু হালকা করে বললাম। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? আর হালকা করলাম মানে এই নয় যে এটা করা শুরু করবেন, বুঝছেন না? সুন্নতের খেলাফ, সুন্নত নয়। সুতরাং এত সস্তা ওমরা করবেন না। ওমরা করলে আবার তাইফ চলে যান, আবার মদিনা চলে যান, আর মিকাত থেকে ইহরাম বেঁধে এসেন, আবার ওমরা করেন। হ্যাঁ, যান, হ্যাঁ, একবার তাইফ গেলেন, একবার মদিনা চলে গেলেন, একবার দেশ থেকে এসে করলেন, তো হয়ে গেল, তো 3টা হয়ে গেল। আর কত করবেন আপনি? ডেলি করতে হবে না। সুম্মা ফরোগা, তারপরে তোমরা ওমরা শেষ করো। সুম্মা এতিয়াহা হোন, আর তারপরে এখানে চলে আসছো। কোথায় চলে আসে? যে মুহাসাব, এখানে আমরা আছি, তাঁবু লাগিয়ে এখানে চলে আসবে। অপেক্ষায় রইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির জন্য, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর রাত্রে আর সফর শুরু করলেন না, মদিনা বিদায় নেবেন মক্কা থেকে,
সকালবেলা সফর শুরু করবেন। জি, তো বলছেন ফাইন্নি আনজরকুমা হাত্তা তাতিয়ানি, তোমাদের আমি অপেক্ষা করো। আনজরকুমা মানে আন্তাজেরকুমা, তোমাদের দুইজনের অপেক্ষায় থাকলাম তোমাদের আসা পর্যন্ত। হাত্তা তাতিয়ানি কালাত মা আয়েশা বলছেন ফাখারাজনা, আমরা বের হইলাম। হাত্তা ইজা ফারাগতু, যখন আমার উমরা শেষ হইল, উমরা করলেন একে। অফারাগতু মিনা তওয়াফ, তওয়াফ শেষ হলো। সুম্মা জিতুহু, তারপরে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বেসাহারিন, ভোর রাতে। এশা পরে গিয়েছেন, হ্যাঁ, বা কিছুক্ষণ এশার পরে। আর তারপরে ভোর রাত যখন সাহারির সময় হয়েছে তখন এসে পৌঁছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। ফাকালা, রাসূল বললেন হাল ফারাগতুম, তোমাদের উমরা শেষ হয়েছে? বললেন কুলতু না, আমি বললাম যে হ্যাঁ উমরা শেষ। আযানা বির রাহিল ফি আস, সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করলেন প্রস্থান করার জন্য, চলো এখন রওনা দাও। কোথায়? মদিনার উদ্দেশ্যে। তাহলে হজ করার পরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে থাকেননি, মক্কায় আরও থাকি, নামাজ পড়ি, এটা করেননি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারতাহার যদিও কেউ করে তো জায়েজ আছে, কিন্তু ভিড় ভাড় করে মানুষকে কষ্ট দিয়ে আপনি সবসময় বসে থাকবেন, আর ভিড় হবে, নতুন লোকেরা আসছে, তাদের সুযোগ করে দেন। এটাই শিক্ষা দেওয়া উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারতাহাল নাস, লোকেরা রওয়ানা দিল। ফামাররা মুতাওয়াজ্জিহান ইলাল মদিনাতে, আর তারপরে অতিক্রম করলেন মদিনার উদ্দেশ্যে, সেখান থেকে বেরিয়ে পড়লেন। তারপরে বলছেন যে শব্দ এসে ফালা ইয়াদুররুকে আর ইয়াদিরুকে, কোনো রিওয়ায়াতে এসে দাইরুন, দাইরুন আর দাররুন, সব মানে হচ্ছে ক্ষতি। মিন দারা ইয়াদিরু দাইরান হয়, আর দারা ইয়াদুরু দৌড়ানো হয়, আর দাররা ইয়াদুরু দাররানো হয় বা দুররানো হয়। আরবি সারফের কয়েকটি সেগা এইভাবে, দারা ইয়াজুরু যারা বেজরব থেকে হয়, দারা ইয়াজুরু নাসারা অ্যানসরও থেকে হয়, দাররা ইয়াদুরু মানে দারারা ইয়াজুরু, এইভাবেও হয়। জি, 34 নম্বর অধ্যায়, সময় তো যথেষ্ট হয়ে গেছে। বাবু তামাত্তু ওয়াল কিরানে ওয়াল ইফরাদে ওয়াল হজ ওয়া ফাসকিল হজ লিমান লাম ইয়াকুন মাআহু হাদিয়ুন। এই অধ্যায় হচ্ছে তামাত্তু হজ সম্পর্কে, কিরান সম্পর্কে, আর হজে ইফরাদ সম্পর্কে। ওয়া ফাসকিল হজ্জে, আর হজকে কি করা? হজকে ভঙ্গ করা। ফাস্ক মানে ভঙ্গ করা। হজের নিয়তকে ভঙ্গ করে দেওয়া এমন ব্যক্তির জন্য যার সাথে কুরবানি পশু নেই, কুরবানির পশু নেই, আর নিয়ত করেছেন কিসের? হ্যাঁ, হজের নিয়ত করে এসছেন, হজে কেরানের নিয়ত করেছেন, অথবা হজে ইফরাদের নিয়ত করেছেন, আর কোরবানির পশু নেই। তাহলে কি করবেন? হজের নিয়তকে ভঙ্গ করে, ফাস করে মানে ভঙ্গ করে ওমরার নিয়তে বদলে ফেলেন আর রূপান্তরিত করে ফেলেন। ওমরার নিয়ত করেন আর ওমরা করে নেন, আর তারপর তখন হালাল হয়ে থাকেন আরামসে, আর তারপর 8 তারিখে ইহরাম করে আবার হজ করেন। এর মানে এই নয় যে হজ করলেন না, হজ করলেন কিন্তু শুরু থেকে যে নিয়তটা করেছিলেন এতে আপনার জন্য কষ্টও ছিল আর নেকিও কম ছিল, নেকিও বেশি হলো, কষ্টও কম হলো, এটা হচ্ছে উদ্দেশ্য। 1561 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একই হাদিস, কাছাকাছি। খারাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বের হইলাম। ওয়ালা নোরা ইল্লা আন্নাউল হজ, আমাদের সবার উদ্দেশ্য ছিল হজ করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আর হজই তো উদ্দেশ্য, বিদায় হজে 10 হিজরিতে। ফালাম্মা কাদেম না, যখন আমরা মক্কা আসলাম, তাতাওয়াফনা বিল বাইতুল্লাহর তওয়াফ করলাম, কিন্তু মা আয়েশা তো করেননি, মানে সাহাবীরা করলেন। ফামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াকুন সাকাল হাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন এমন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যারা কুরবানি পশু সাথে করে নিয়ে আসেনি, আহিল্লা হালাল হওয়ার নির্দেশ দিলেন। ফাহাল্লা হালাল হয়ে গেল সবাই, মাল্লাম ইয়াকুন সাকাল হাদি, যারা হাদির পশু নিয়ে আসেনি। ওয়া নিসাউ লাম ইয়াসুকনা, তার বিবিগণ কুরবানি পশু নিয়ে আসেননি। ফাআহলালনা, তারা সবাই উমরা করে হালাল হয়ে গেলেন, হজে তামাত্তু করলেন। কালাত আয়েশা, মা আয়েশা বলছেন ফাহিজতু, আমার মাসিক হয়ে গেল। ফালাম আতু বিল বাইতুল্লাহ, তওয়াফ করতে পারলাম না। ফালাম্মা কানাত লাইলাতুল হাসবা, এই যে মুহাসসাব ওই জায়গার নাম, আর হাসবার রাত ওই জায়গাকে হাসবাও বলা হয়। জি, কালাত মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়ারজিউন নাস বিউমরাতিন ওয়া হাজ্জাতিন, সবাই তো হজ উমরা দুটা করে নিয়ে যাচ্ছে। ওয়া আনা আরজিউ বিহাজ্জাতিন, আমি শুধু হজ করতে পারলাম, হজ নসিব হলো, উমরা তো আলাদা করে করতে পারলাম না। নেকি তো পেয়ে গেছেন হজে কিরানের মাধ্যমে, কিন্তু আলাদা করে উমরা করতে পারলাম না। সতীনেরা সবাই করলো, অন্য অন্য সাহাবীরা করলেন, সাহাবীদের বিবিরাও করলেন, তো আমার তো ঘাটতি, মনে একটা থেকেই গেল যে মনের আশাটা পূরণ হইল না। এই মনের আশা পূরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন মসজিদ তানিমে। কালা ওয়ামা তুফতে লায়ালিয়া কাদিমনা মক্কা, যখন মক্কা আমরা এসেছিলাম যেই রাতে, সেদিন তুমি তওয়াফ করতে পারোনি। তওয়াফ করলে তো কাজ হয়েই যেত, কিন্তু তওয়াফ করার আগেই মাসিক চলে এসেছিল।
কুলতুল্লাহ, না আমি তওয়াফ করতে পারিনি, তওয়াফের আগে মাসিক চলে এসেছে। কালা ফাজহাবি মা আখিকি ইলা তানিম, যাও তোমার ভাইয়ের সাথে তানিম নামক স্থানে, ফাআহিল্লি বিল উমরা বে উমরা, আর উমরার তালবিয়া পাঠ করে আসো। সুম্মা মাউইদুকা কাযা কাযা, তারপরে তোমার সাথে দেখা সাক্ষাতের জন্য কথা থাকলো অমুক জায়গায়, মানে ওইখানে দেখা হবে। কোথায়? ওই মুহাসসাবে দেখা হবে। কালাত সাফিয়া, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক স্ত্রী, তিনি বলছেন মা ওরানি ইল্লা হাবিসাতাহুম, আমার মনে হচ্ছে আমি লোকজনকে মদিনা যেতে বিদায় হতে আমি তাদেরকে বাধাগ্রস্ত করব। সকালবেলা ভোরে ভোরে কি করবেন? মদিনার জন্য, মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, কিন্তু তার মাসিক চলে এসছে। মা আয়েশার মাসিক এসেছিল কখন? হজের শুরুতে, মক্কা পৌঁছেছেন তারপরেই, তওয়াফ করার আগে মাসিক চলে এসেছিল। আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা মাসিক এসছে হজের শেষ দিকে, যখন তার বিদায় তওয়াফ বাকি, কিন্তু 10 তারিখে তওয়াফ হয়ে গেছে। 10 তারিখে তওয়াফ করা হয়ে গেছে, যেটি তওয়াফ রুকন হজের সেটা হয়েছে, কিন্তু বিদায় তওয়াফ হয়নি। কারো যদি বিদায় তওয়াফ, কোনো মহিলার বিদায় তওয়াফ বাকি থাকে আর মাসিক চলে আসে, তাহলে তার হুকুম কি? কে বলতে পারে? হ্যাঁ, যে বলবে হাত তুলেন। হ্যাঁ, পবিত্র হওয়ার পরে না, হ্যাঁ মাফ, এই ক্ষেত্রে ডিসকাউন্ট। কারণ বিদায় তওয়াফ ওয়াজিব, একমাত্র কার জন্য ওয়াজিব নাই? যার মাসিক চলে এসছে অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, আর থাকা সম্ভব না। থাকলে থাকুক, কেউ যদি থাকতে পারে, কিন্তু অনেক সময় ফ্লাইটের টিকিট করা আছে, অথবা আসতে হবে, ডিউটিতে লাগতে হবে আপনাকে, আর আপনার স্ত্রীর সাথে আছে, আপনার স্ত্রীর সাথে আপনি মক্কায় থাকতে পারছেন না আপনি, বা ছেড়ে দেবেন, বাসটা ছেড়ে দেবেন, তারপরে আপনার একটা হয়রানি বেড়ে যাবে, আবার কখন কীভাবে যাবো না যাবো, আবার এই সময় ভিড়ভাড়ের সময়, কোনো অসুবিধা নেই, আপনাকে আল্লাহ মাফ দিয়েছেন। জি, তো এই কথায় আসছে এখানে। সাফিয়া বললেন যে আমার মনে হচ্ছে যে আমি কিন্তু লোকজনকে বাধাগ্রস্ত করব মদিনার উদ্দেশ্যে রওনা দিতে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলে আকরা হালকা, আকরা মানে হে বন্ধা, আকের থেকে আমরাতি আকের, জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ কেমন করে আমার স্ত্রীর বাচ্চা হবে, আমার স্ত্রী তো বন্ধা, আর আমি তো বুড়ো হয়ে গেছি, হ্যাঁ হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, আর বাচ্চা হবে এই বয়সে। আল্লাহু আকবার, আল্লাহ দিয়েছেন ওই বয়সে। আকারা, এটা একটা অর্থ। আর কেউ কেউ বলছে আকারা ইয়া করো, ওই যে আপনার সূরা ওয়াদুহাতে আছে, হ্যাঁ নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তারপরে হ্যাঁ ফাকাজ্জাবুহু ফাআকারুহা, আকারুহা, তারা কি করেছিল? সেই উটনিটিকে সমুদ সম্প্রদায়ের কাফেররা কি করেছিল? জখম করে দিয়েছিল, কেটে দিয়েছিল। আকারা ইয়া করো মানে তাহলে কেটে দাও, হ্যাঁ। তো আকরা মানে ক্ষতবিক্ষত, এটাও কেউ কেউ অর্থ করেছে, কিন্তু প্রসিদ্ধ যে অর্থটি করেছে বাংলা অনুবাদ সেটা হচ্ছে এ বন্ধা হালকা, মানে মাথা নেড়া, মাথা নেড়ি, নেড়া মাথা মুন্ডনকারী। এটা মানে এইটা মানে হচ্ছে হালকাভাবে কাউকে একটু ধমক দেওয়া, শাসন করা। আরবরা এটাকে গাল উদ্দেশ্য করে না, বা এটা দিয়ে এমন কোনো খারাপ উদ্দেশ্য থাকে না, কিন্তু তাদের ভাষা এই ধরনের ভাষাগুলি ব্যবহার হয়ে থাকে। যেমন তারেবাত ইয়াদাকে, তোমার হাত কি হোক, হ্যাঁ ধুলো ধূসরিত হোক, মানে ধ্বংস হয়ে যাক, এটা উদ্দেশ্য নয় কিন্তু। জি জি, সাকেলাত কা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তার মানে এনে যে তুমি মরে যাও, এগুলো আরবদের উদ্দেশ্য নয়, কিন্তু আরবদের এগুলো হচ্ছে ভাষা, যে ভাষাগুলি তারা ব্যবহার করে থাকে কোনো সময় শাসনের উদ্দেশ্যে, কোনো সময় একটু কোনো উদ্দেশ্যে। আওয়ামা তুফতে অমান নাহার, তুমি 10 তারিখে কোরবানির দিনে তওয়াফ করোনি? কাল বললেন যে কুলতু বালা, হ্যাঁ অবশ্যই ওইটা করে ফেলেছি। কাল আল্লাহ আবাসা, তাহলে কোনো অসুবিধা নেই, তোমার আসল কাজ হয়ে গেছে, ইনফেরি, তুমি বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফালাকিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। খেমা থেকে সাক্ষাৎ করেছিলেন না রাস্তায়? এই হাদিসটা স্পষ্ট করেছে যে মা আয়েশা যখন তানিম থেকে উমরা করে আসলেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় মুখোমুখি দেখা হচ্ছে। তাহলে সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের দিকে নামছিলেন, এই মহল্লার কাছে উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছিলেন, বা নিচু জায়গা থেকে ওপর দিকে আসছিলেন, এইদিকে ফিরে আসছিলেন। বলছেন ওয়াহু আমুস এদুন মিন মক্কা, মক্কাতে বা মক্কা থেকে তিনি ওপরে চড়ছিলেন, আর এই দিকটা উঁচা দিক, মহল্লার দিকটা হচ্ছে উঁচা দিক, আর কাবার দিকটা ধীরে ধীরে নিচা হচ্ছে। এই জন্য কাবার পরে মিসফালা আসফাল থেকে, মিসফালা শব্দটি এসেছে কোত্থেকে?
আসফাল, আর আসফাল মানে কি? নিচু। আসফালা সাফেলিন, সম্মাদাদা না হোক আসফালা সাফেলিন সুফলা। জি, তো আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম, আছে না নেই? মিসফালা বুঝছেন তো? কারণ বাঙালি এলাকা হচ্ছে মিসফালা, এই জন্য বাঙালিরা সবাই মিসফালা বুঝে। মিসফালার দিকটা হচ্ছে নিচু জায়গা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেই দিকে বা কবরস্থান মুআল্লা যেই দিকে, যেটাকে আমাদের শিলগড় জান্নাতুল মুআল্লা বলে বেদাতি ভাষায়, সেদিকটা হচ্ছে উঁচু জায়গা। এই কথাটি জেনে নিলে অনেকগুলি হাদিস বুঝতে সুবিধা হবে। কারণ হাদিস আসবে যে নবী সাল্লাল্লাহু ওপর দিক থেকে ঢুকেছেন আর নিচের দিক থেকে বেরিয়েছেন। যখন মক্কাতে বেরিয়েছেন তখন মদিনার উদ্দেশ্যে, তখন নিচু রাস্তা দিয়ে বেরিয়েছেন। আর যখন প্রথম ঢুকেছিলেন তখন উঁচু রাস্তা দিয়ে, তখন তো আর এত রাস্তা ছিল না। এইসব তো পাহাড় সুড়ঙ্গ কেটে কত রকম করে রাস্তা করা হয়েছে, সুবহানাল্লাহ। নাহলে তখন একটা উঁচা রাস্তা যা উঠতে বড়ই কষ্ট লাগতো, সেটা হচ্ছে এই কবরস্থানের দিকে রাস্তা। হ্যাঁ, কষ্ট করে উঠে সেই কাবার এখানে এসে নামতে হইতো। আর একটা রাস্তা নিচু রাস্তা, এই দিক থেকে মিসফালার দিক থেকে নেমে তারপরে ওই দিক দিয়ে গিয়ে ওই জারোয়ালের দিকে গিয়ে জুতোয়া। ইনশাআল্লাহ জুতোয়ার যখন হাদিস আসবে যে দিক থেকে বেরিয়েছেন তখন বলবো। সেটা আপনার যারা মক্কার মহল্লাগুলি সম্পর্কে জানে, এই যে আপনার কিং আবদুল্লাহ এক্সটেনশন যেটা রয়েছে, আর এক্সটেনশনের পরে আপনার বড় একটা হোটেল পাহাড়ের উঁচা পাহাড়ের ওপর রয়েছে আঞ্জুম হোটেল। এর পিছন দিক থেকে ওই দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেরিয়ে মদিনায় রওনা দিয়েছেন। এক কথায় খুব সহজ ভাষায় মিসফালার দিক থেকে বেরিয়েছেন। মিসফালার দিক থেকে বেরিয়ে তারপরে ডান দিকে কেটেছেন আর তারপরে সেখান দিয়ে বেরিয়ে চলে গেছেন। সেটা হতে পারে কোদাই পার্কিং পর্যন্ত যেতে পারে, কারণ শব্দটি কোদা শব্দটি এসছে, কাদা দিয়ে ঢুকেছেন আর কোদা দিয়ে বেরিয়েছেন। তো হতে পারে যে ওই নামটাই ধীরে ধীরে একটু চেঞ্জ হয়ে কোদাই পার্কিং। বুঝেন তো কোদাই পার্কিং? যারা গাড়ি টাড়ি নিয়ে যান তারা পার্কিং করেন কিন্তু ওখানে কোদাই, বা হজের যে বাসগুলি যায় হজের মৌসুমে যারা হজ করেছেন ওই কোদাই পার্কিংয়ে গিয়ে থাকবে। জি, আর একটা পার্কিং আছে আদল পার্কিং, এদিক থেকে তাইফের দিক থেকে গেলে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওপরে উঠছিলেন, ও আনা মুনহাবিতাতুন আলাইহার, আমি নামছিলাম। অথবা বর্ণনাকারী সন্দেহ আমি উঠছিলাম সেদিক থেকে সে তওয়াফ সাই করে, কারণ তওয়াফ সাই করলেন তিনি, উঠছিলেন। ওয়াহুয়া মুনহাবিতুন মিনহা, তিনি ওপর দিক থেকে নিচের দিকে নামছিলেন বিদায় নেওয়ার জন্য। সেই দিন মসজিদে হারামে হয়তো ফজর পড়েছে, তারপরে সেখান থেকে বেরিয়েছেন। জি, 1562 নম্বর হাদিস। হাদিস তো সামনে অনেক আছে, এই হাদিসটি দিয়ে শেষ করছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না কালাত খারাজনা মা রাসূলিল্লাহ আম হাজ্জাতিল ওয়াদাই, আমরা রাসূলুল্লাহ সাথে বের হলাম বিদায় হজের বছর। ফামিন্না মান আহাল্লা বি উমরা, আমাদের মধ্যে কেউ কেউ উমরার তালবিয়া পাঠ করেছিল, তার মানে হজে তামাত্তু করেছিল। অমিন্না মান আহাল্লা বি হাজ্জিন উমরা, কেউ কেউ হজ উমরা দুটোর একসাথে ইহরাম বেঁধেছিল, তার মানে হজে কিরান করেছিল। অমিন্না মান আহাল্লা বিল হজ, আমাদের মধ্যে কেউ কেউ শুধু হজের নিয়ত করেছিল, হজের তালবিয়া হাজ্জাতান, তার মানে হজে ইফরাদ করেছিল। ও আহাল্লা রাসূলুল্লাহ বিল হজ, রাসূলুল্লাহ প্রথমখানে হজের নিয়ত করেছিলেন, কিন্তু পরে হজে কিরান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজে ইফরাদ কেউ করেননি, আর যাদের কাছে কোরবানি পশু সবাইকে হজে তামাত্তু করিয়েছিলেন। প্রথম দিকের অবস্থাটা তিনি বর্ণনা করেছেন। ফাম্মা মান আহাল্লা বিল হজ্জে, যারা হজের নিয়ত করেছিল, আও জামাল হজ্জল উমরা, অথবা হজ উমরা একসাথে একত্রিত করে হজে কিরানের নিয়ত করেছিল, লাম ইয়াহিল্লু, তারা কেউ হালাল হাত্তা কান ইয়াউমা কুরবানির দিন পর্যন্ত। হজে তামাত্তু হজে কিরান করে থাকলে তারা হালাল হয়নি, হজে তামাত্তুওয়ালারা মাঝখানে হালাল হয়েছে। এখানেই আজকের আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ তাআলা বাকি হাদিসগুলি আমরা আগামী দর্শে পুরা করব। আর এখানে একটি কথা বলে নিই, যারা ইসলামিক স্ট্যান্ডার্ডের কাছাকাছি আছেন অথবা অবসর আছেন অথবা সারাদিন আছেন, আজকে থেকে আমরা এশা পরে দর্শটি সহিহ বুখারী করব। কারণ সহিহ বুখারী এই যে হজের আলোচনা, দীর্ঘ আলোচনা আছে, যদি আমরা এখন এইভাবে না করি, জাদুল মাদ চালাতে থাকি, তাহলে হজ পার হয়ে যাবে। আর হজের মৌসুমের পরে আবার হজের আলোচনা করা বেমানান হয়ে যাবে, তাই না? আপনাদেরকেও ভালো লাগবে না, আর আমাকেও ভালো লাগবে না, আলোচককেও ভালো লাগবে না, শ্রোতাদেরকেও ভালো লাগবে না। যার ফলে আমরা সপ্তাহে 4টি দার্স এখন করব। জুমার দিনে 2 বার বুখারী। জাদুল মাদ আপাতত 2 মাসের জন্য বন্ধ। ধরে না হজের একটা কোর্স চলছে এবং বিস্তারিত ডিপলি কোর্স চলছে। যারা হজে যাবেন তাদের উপকারে আসবে, আর যাদের আত্মীয় স্বজন হজে আসবে তাদের উপকারে আসবে। আল্লাহ রাব্বুল সকলকে তৌফিক দান করুন। যারা হজ করেছেন কবুল করুন, আর যারা হজ করতে পারেনি তাদেরকে আল্লাহ হজের তৌফিক দান করুন, রুজিতে বরকত দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, অসুস্থ ব্যক্তিদের আল্লাহ শেফা দান করুন, বিপদগ্রস্তকে আল্লাহ বিপদ মুক্ত করুন, রুজিতে আল্লাহ রাব্বুল বরকত দান করুন, এবং যাদের কাজকর্ম নেই আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন।
ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله